আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক ছিল কি লোগো ডিজাইন, মেলো গেজার্স, তাই না? আর একটু আজকে একটু কথাবার্তা বললেন, বোবার মতো থাকেন না সবাই, কারণ আগে কিন্তু বললাম যে নেটটা একটু কিন্তু ঝামেলা দিচ্ছে। তো আমি কথা বললে আপনি একটু হ্যাঁ বা না বললেন। লাস্ট ক্লাসে কি ছিল, মেলো গ্যাজেটস? হ্যাঁ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদের কাজগুলো দেখলাম এবং দেখে একটু নিজের কাছে আফসোস মনে হলো যে আমি আপনাদের ভালো মতো শিখাইতে পারিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আপনাদের শিখাইতে পারলেও আপনারা যে কাজটা পাইছেন, অর্থাৎ যে কাজটা আপনাদেরকে দেওয়া হয়েছে হোমওয়ার্ক স্বরূপ, এটা আপনারা ভালো মতো বোঝেন নাই। তৃতীয় একটা যেটা রিজন, সেটা হচ্ছে আমি বুঝাইতে পারলেও, হোমওয়ার্ক বুঝতে পারলেও আপনারা ক্লাসে ভালো মতো বুঝতে পারেন নাই এবং প্রশ্নও করেন নাই আমাকে যে ভাইয়া বুঝি নাই। সো এই তিনটে হচ্ছে প্রবলেম। বড় প্রবলেমটা আমি বললাম যে আমি আপনাদেরকে ভালো মতো বুঝিতে পারি নাই। আর আরেকটা যদি প্রবলেম ধরি, যেটা হচ্ছে যে আপনারা না বুঝে বুঝার ভান ধরে আছেন বা বুঝার ভান ধরে রয়েছিলেন ক্লাসে। কারণ আসলে যদি আপনারা প্রপারলিভাবে বুঝতেন বা যারা ক্লাসে গতকালকে ছিলেন না, ক্লাস ভিডিওটা যদি প্রপারভাবে দেখতেন, তাহলে আপনাদের লোগো ডিজাইনটাতে প্রবলেমটা হইতো না। মেন প্রবলেমটা কি হয়েছে বলি। মেন প্রবলেমটা হয়েছে আপনাদের ডিজাইনে আমরা গতকালকে যেটা করেছিলাম সেটার মধ্যে আমি পপিন্স ফন্ট দিয়ে কাজ করছিলাম। আমি যে মেলো গ্যাজেটসটা লিখছিলাম আপনাদের একটু দেখাই। হ্যাঁ, নেটের তো যে অবস্থা, আর ফেসবুক চলছে আজকে আর, আচ্ছা থাকো। সো মেলো গেজার্সে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমি যে ফন্টটা ব্যবহার করছি ওইটা ছিল পপিন্স সেমি বোল্ড ফন্ট আমি ইউজ করছিলাম। সো আপনাদের বলছিলাম যে আপনারা যে ফন্ট ইউজ করবেন ওইটার নামটা হচ্ছে আপনারা উল্লেখ করবেন। সো আপনারা কি করছেন, আমার থিমটা কপি করার কারণে বা হচ্ছে ওইটাই কপি করতে গিয়ে আপনারা ফন্ট ইউজ করছেন সাপোজ হচ্ছে এরিয়াল ব্ল্যাক, কিন্তু ওইখানে লিখে রাখছেন পপিন্স। এমন আমি অনেকজনকে কমেন্ট করছি যে আপনি ব্যবহার করছেন এক ফন্ট কিন্তু এখানে লিখে রাখছেন পপিন্স, বিষয়টা কেমন দেখা যায় না। এরপরে আবার অনেকটা চেক করলাম যে সেম একই ঘটনা, মানে ইউজ করছে এক ফন্ট কিন্তু ওই যে আমার কি লিখে রাখছে পপিন্স সেমি বোল্ড। তো এই যে একটা জায়গায় আমি আপনাদেরকে বুঝতে পারিনি, এটা বোঝানোর বিষয়টা হচ্ছে যে আপনার লোগোতে যে ফন্টটা ইউজ করতেছেন, যে কোনো ফন্ট হইতে পারে, পপিন্স, বেবাস নিউ, এরিয়াল, রেলওয়ে, রোবট, যে কোনো ফন্ট হইতে পারে, ওইটা দিয়ে আপনি লোগোটা তৈরি করছেন। এখন এই লোগোটাতে যে ফন্টটা ইউজ করছেন এটা আপনি আপনার প্রেজেন্টেশন উল্লেখ রাখলেন, যেন ক্লায়েন্ট যদি আপনার লোগোটা পছন্দ করে সেই জন্য বুঝে আচ্ছা এই লোগোটা তো আপনার পপিস ফন্ট ইউজ করছে, ওকে ফাইন, তাহলে এটা আমার ব্র্যান্ড ফন্ট হিসেবেও থাকতে পারে বা আমি রাখতে পারি। ওই জন্য হচ্ছে আমাদের ফন্টটা ওইখানে উল্লেখ করা। এর মানে এই না যে ওইখানে হচ্ছে আমরা ফন্ট ইউজ করছি একটা, লেখা রাখবো একটা, এমনটা না। যারা বুঝেন নাই, আশা করি আমার এখন বোঝানোর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয়ত আরেকটা যেটা ভুল করছেন আপনারা সেটা হচ্ছে আমি বলছিলাম যে একটা কনসেপ্ট করে কাজ করতে, সবাই দেখি যে আমার কালারগুলো ফলো করছেন, আপনার ক্লাসরুমের ওই বিষয়গুলো আপনার নোট করেন নাই বা হচ্ছে দেখেনও নাই। আমি ক্লাসরুমে কিন্তু কালার নামটা কিন্তু ভিন্ন দিয়েছিলাম, ডার্ক ব্লু আর হচ্ছে নেভি ব্লু দিয়ে আমি কাজ করতে বলছিলাম, কিন্তু আপনার ওই যে আমি ক্লাসে অরেঞ্জ টাইপ বা ইউলিশ টাইপ দেখাইছি ওইটা দিয়েই সবাই হচ্ছে আপনার ইউজ করতাম। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ভুল। তৃতীয়ত একটা ভুল হয়েছে যে আমি বলছিলাম যে শুধুমাত্র এই মেলো গ্যাজেটসটার একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে, আপনার অনেকে মাশাল্লাহ দেখলাম যে একজনে 7-8টা কনসেপ্ট নিয়ে কাজ করছেন। তবে দুঃখের বিষয় এই যে 7-8টা যতগুলো কনসেপ্ট করছেন একটা কনসেপ্ট হচ্ছে ভালো হয় নাই বা করতে পারেন নাই। ফন্ট নিয়ে অনেক ঝামেলা ছিল আমাদের এবং আইকনটা নিয়ে তুলনামূলক একটু ঝামেলা ছিল। আইকনের ঝামেলাটা আমি ঝামেলা মনে করতেছি না, কারণ ওইটা আমাদের জন্য নতুন। ফন্টের বিষয়টা নিয়ে আমাদের ঝামেলা হচ্ছে, কারণ ফন্টের অলরেডি কিন্তু আমাদের ক্লাস ডান, আমরা হচ্ছে আপনার কোটেশন ডিজাইন করছি। সো এই ক্ষেত্রে
আমাদের ফন্টের ঝামেলাটা হয়, এটা কিন্তু একটা প্রবলেম। এবং কি ঝামেলা হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে উপরে আমি লিখছি মেলো, নিচে গ্যাজেটসটা আমার মেলোর বরাবর সমান করে লিখতে হবে। এটা একটা আমি আপনাদের দেখাইছিলাম বা বুঝাইছিলাম। কিন্তু আপনারা অনেকে কী করছেন যে মিলও লেখছেন মনের মতো করে বড় দিয়ে, আবার গ্যাজেটের সাথে আপনাদের আমি বেঁধে গেছে, সো গ্যাজেটটাকে ছোট করে দিচ্ছেন। আবার মেলো গ্যাজেটস এক জায়গায় অ্যালাইনমেন্টের প্রবলেম ছিল, আইকনটা হয়ে গেছে অনেক বড়, আবার আইকনটা রাখছেন ছোট, মেলো গেজেট দিয়ে রাখছেন অনেক বড়, ল্যান্ডস্কেপ ফরম্যাটটা ঠিক ছিল না, আবার পোর্ট্রেট ফরম্যাটটাও ঠিক ছিল না। মেজর ভুলগুলো কী হচ্ছে অ্যালাইনমেন্ট এবং ফন্ট সিলেকশন বা ফন্ট অ্যালাইনমেন্ট। আসলে এই দুইটা কিন্তু আপনাদের হওয়া উচিত ছিল না, কারণ আমি লাস্ট ক্লাসে আপনাদের এই বিষয়টা দেখাইছি বা বোঝানোর ট্রাই করছি, এবং এর আগে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টের ক্লাস গেছে, সেই ক্লাস 1 বা 2-তে বা 3-তে টেক্সটেরও ক্লাস গেছে। এই ক্ষেত্রে তো প্রবলেমটা হওয়ার কথা ছিল না, তারপর আপনাদের এই প্রবলেমটা হয়েছে। এবং আমি এই লোগো ডিজাইনের ক্লাসটাতে বারবার একটা কথা বলছি যে বাকিরা কিভাবে করতেছে সেই বিষয়গুলো কম্বাইন করে আমরা করার ট্রাই করব। সো আপনারা হয়তো বা পিন্টারেস্ট ঘাটাঘাটি করেন নাই বা করছেনও, কিন্তু ওই বিষয়টা ধরতে পারেন নাই যে তারা এখানে ফন্টটাকে কিভাবে সুন্দর করে গুছাচ্ছে। আমার কাছে আমার ডিজাইন ভাল লাগবে এবং অনেক বেশি ভাল লাগবে, কিন্তু যখন আমার ডিজাইনে কেউ খারাপ ধরতে আসবে তখন তাকে আমি দেখতে পারবো না, সে আমার চরম শত্রু হয়ে যাবে। কিন্তু তাকে যদি আপনি চরম শত্রু হিসেবে বিবেচনা না করে তাকে যদি আপনাকে মানে আপনার কী বলে একজন গাইডেন্স বা একদম গুরু হিসেবে কাউন্ট করেন, তাহলে আপনার জন্য এটা বেটার হবে। সো আমি কি আপনাদের ভুলগুলো ধরাই দিতে পারছি এবং বুঝিতে পারছি? যারা এই ভুলগুলো করছেন কাইন্ডলি একটু শুধরানোর চেষ্টা করেন। লোগো ডিজাইন কন্ট্রোল-C কন্ট্রোল, ওই যে খাতায় আঁকছি একরকম, আমি স্কেচে চলে আসছে আর একরকম, এটাও কিন্তু আমি করতে না করছিলাম। অনেকেই করছেন কি খাতায় ড্রয়িং করছেন একরকম, যেটার সাথে আপনার ইলাস্ট্রেটর যে ড্রয়িংটা করছেন এটার কোনো মিল নাই। কিন্তু আমি কি বলছি যে না, আমি কোনো স্ক্রিন শেয়ার করি নাই, আমি জাস্ট কথা বলতেছি আপনাদের সাথে। সো আমি যেটা বলছিলাম যে খাতায় অনেকগুলো ড্রয়িং করতেছেন এবং ওইটাতে একটা ফাইনাল একটা স্কেচ থাকবে, যেটাকে একটু দেখা যায় খাতা আপনি একরকম আঁকছেন, ওইটা জাস্ট একটু এদিক সেদিক হইতে পারে যেটা স্কেচে থাকবে, অর্থাৎ ইলাস্ট্রেটর ড্রয়িং করবেন। কিন্তু অনেকেই আবার দেখলাম যে স্কেচ করছেন একরকম আর ফরম্যাটে নিয়ে আসেন, সেটার কোনো মিলই নেই। তাহলে আমার স্কেচ করে লাভ হইলো কি? আমি আপনাদের জাস্ট দেখাইছিলাম গত ক্লাসে যে আমি স্কেচ করতেছি একরকমভাবে, সো ওইটাকে আমি একটু সুন্দর করে কর্নারগুলো বা শেপগুলো অ্যালাইনমেন্ট আমি সুন্দর মতো ফোটায় তোলার জন্য আমি সফটওয়্যার হেল্প নিচ্ছি। বাট কোনটার রেফারেন্সে? খাতা যেটা স্কেচ করছি সেটা থেকে। কিন্তু আপনারা সম্পূর্ণ ডিফারেন্টভাবে করার ট্রাই করছেন, সো এটা করা যাবে না। সো এই ছিল আপনাদের ওভারঅল সবার কাজের কিছু ভুল। আপনার কাজের মধ্যে যদি আপনি মনে করেন যে সেই ভুলগুলো আছে, তাহলে কাইন্ডলি সেই ভুলগুলো শুধরানোর ট্রাই করেন। কারণ আমি বারবার একটা কথা বলতেছি, অলরেডি আপনাদের গ্রুপে আমি কন্টেস্ট গ্রুপগুলোরও কিন্তু লিঙ্ক দিছি, বলতেছি যে এই একটা বিষয় নিয়ে কিন্তু আপনাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাওয়ার মতো অবস্থা আছে যদি আপনারা চেষ্টা করেন। আমি আবার বলছি, ট্রাই করতে থাকেন, যদি লটারি লেগে যায়। আর এর মাধ্যমে কিন্তু আপনাদের প্র্যাকটিসটা হতে থাকবে বেশি। আশা করি আমি আপনাদের পয়েন্টগুলো সুন্দর মতো বুঝতে পারছি। আর একটা রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি আপনাদের যদি ক্লাসে একটা সিঙ্গেল ক্লাসে কোনো একটা বিষয় বুঝতে অসুবিধা হয় বা হোমওয়ার্ক কী দিচ্ছি বা কী থাকবে এই বিষয়গুলো যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে দয়া করে অনুরোধ রইল ক্লাসের মধ্যে জানাবেন। বাকিরা কি ভাবলো না ভাবলো সেটা দেখে আপনার কোনো লাভ নাই। আপনিও টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, বাকিরাও টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছে, আপনার যতটুকু রাইটস আছে বাকিদেরও ততটুকু রাইটস। তো এটা আপনার আদায় করে নিতে হবে। আপনি যদি না বুঝে এইখান থেকেই করেন তাহলে তো লাভ নাই। আর আরেকটা বিষয়, যারা ক্লাসে উপস্থিতি থাকবেন না, পরবর্তীতে হোমওয়ার্কটা করবেন, তারা কাইন্ডলি গুগল ক্লাসরুমের বিষয়গুলো ভালো করে দেখবেন, ক্লাস রেকর্ডেড ভিডিওটা ভালো করে দেখবেন, তারপর ট্রাই করবেন। এবং ওই ক্লাস ভিডিওটা সম্পূর্ণ না দেখে সাপোর্টে না আসার জন্য অনুরোধ রইল। কারণ আপনার যে বিষয়টা নিয়ে সাপোর্টে আসেন, দেখা যায় ওইটা আমি
ভিডিওতে বলে দিছি, কিন্তু আপনারা সেটা স্কিপ করে গেছেন। কারণ ওই 2 ঘন্টার ভিডিও আপনারা কোনো একটা সিঙ্গেল পার্সন নাই যে আপনারা একদম টানা দেখেন। 5 সেকেন্ড হইলেও আপনি স্কিপ করবেনই। আর যারা ক্লাস রেকর্ড মানে অলরেডি ক্লাসে ছিলেন না, তারা তো এটা স্কিপ করবেনই, স্বাভাবিক। বাট এই 5 সেকেন্ডের মধ্যে কত কিছু গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বলা হইতে পারে যেটা আপনারা স্কিপ করে গেছেন, আর ওই বিষয়গুলো আপনার সাপোর্টে আসে। সো এটা করা যাবে না। আচ্ছা, সো চলেন আমরা আজকে নতুন টপিক্সটাতে আগানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমাদের ডিজাইনের অন্যতম একটা বিষয়, যেটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। এইটা করার পূর্ব প্রস্তুতিটা আমরা গ্রহণ করব। অর্থাৎ আমরা আজকে আমাদের যাবতীয় ডিজাইনগুলোর মোক আপ করার ট্রাই করব ইনশাল্লাহ। আপনারা কি আছেন আমার সাথে? আমি তো এতক্ষণ যাবত বলেই গেলাম। আছি ভাইয়া। ওকে, সো আমরা ক্লাস 1 থেকে যে কাজগুলো করছিলাম, একদম সিরিয়াল বাই কেউ বলতে পারবেন যে কি কি কাজগুলো করছিলাম? এনিওয়ান? A to Z সবই তো শিখছি ভাইয়া, ফার্স্ট ক্লাস থেকেই তো। কি বলেন, A to Z সবই শিখছেন কেমনে? হুম। আমি তো এখন পর্যন্ত এই শিখাইতে পারলাম না। মানে এই লগোস ডিজাইনে কিভাবে ফাইল খুলতে হয়, প্রথমে তো ফাইল খোলা শিখলাম আমরা ইলাস্ট্রেটরে। আচ্ছা, ওইটা না, তারপর ফাইল খোলার পর আমাদের যে হোমওয়ার্কগুলো ছিল সেটা বলতেছি। আমি একটু আচ্ছা দেখাই, আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো হোমওয়ার্ক প্রথমে পতাকা করেছিলাম। হ্যাঁ, পরে আমাদের মেবি কিছু কার্টুন ক্যারেক্টার ছিল। এরপর জি, হচ্ছে আমাদের আর কি ছিল, ওই ল্যান্ডস্কেপ কিছু ডিজাইন ছিল, এরকম কোটেশন ডিজাইন ছিল, অ্যামাজন প্রথমে লোগো ছিল ডিজাইন। এই পাঁচটা প্রথমে ছিল। ছিল পতাকা, তারপর ছিল শেপ, হ্যাঁ, শেপ মেকিং করা, তারপর হচ্ছে ওই ওই ক্যারেক্টার, তারপর তো এগুলা। হ্যাঁ। সো যারা এই কাজগুলো করছেন এবং মেন র ফাইলগুলো রাখছেন, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইজি হবে এবং আজকের হোমওয়ার্কটাও খুবই ইজি হবে তাদের জন্য। আর যারা হোমওয়ার্ক করছেন কিন্তু দেখা যায় ওই একটা মিসিং, দুইটা মিসিং, এবং সবগুলা দেখা যায় আমি 5টা দিছিলাম ডিজাইন করতে, আপনার 4টা করছেন বা 3টা করছেন, তারাও একটু পিছায় যাবেন। এটার একটা কারণ কি? কারণ হচ্ছে আজকে আমরা মকআপ ডিজাইনগুলো দেখার ট্রাই করব, কিভাবে আমাদের কাজগুলো আরও সুন্দরভাবে বিভিন্ন মাগের মধ্যে বা বিভিন্ন ওয়ালে, তারপর হচ্ছে বিভিন্ন কিছুতে বসানো যায় বা ব্যবহার করা যায়, সেটার বিষয়টা দেখব। আর এই বিষয়টার পর আগামী ক্লাসে অর্থাৎ আগামী দিন আমাদের হচ্ছে বিহেন্স পোর্টফোলিও সেকশনটা নিয়ে কাজ থাকবে। বিহেন্সটা কি? যেটা হচ্ছে আমাদের ডিজাইনারদের জন্য একটা পোর্টফোলিও সেকশন। ওই সেকশনটা অর্থাৎ ওয়েবসাইটটা আমরা তৈরি করব, যেটা সম্পূর্ণ ফ্রি। ওইটাতে কাজ করার জন্য আমাদের কিছু আগে থেকে প্রজেক্ট রেডি থাকা লাগবে। সো এখন যাদের এই প্রজেক্টগুলো আজকে করতে পারবেন, তারা পরের দিন হচ্ছে সুন্দর মতো জাস্ট আপলোড করে দিলে কাজ যান। আর আমরা টার্গেট রাখি যে আমাদের এই কোর্স চলাকালীন অবস্থাতেই বিএনসের জন্য অ্যাটলিস্ট মোটামুটি 30টার মতো প্রজেক্ট আমরা আপলোড রাখতে পারি। এটা আমাদের কি কি কাজে লাগে? এটা প্রথমত কাজে লাগে হচ্ছে আমাদের জব পাইতে, লোকাল অথবা ইন্টারন্যাশনাল অথবা রিমোট জব, যেটাই বলা। সো নেটের অবস্থা আজকে খুবই বাজে অবস্থা, জানি না কতদূর করতে পারি। সো যদি আপনারা এই পোর্টফোলিও সেকশনটা তৈরি না করেন, জব আপনার জন্য আসবে না। একদম দেখা যায় খুব পরিচিত, ঘনিষ্ঠ, দেখা যায় সে আপনাকে ডিরেক্ট অফার করলো যে ও তুমি তো ডিজাইনার, আচ্ছা কালকে থেকে আমার অফিসে চলে আসো। এই কথা ছাড়া অন্য কোনোভাবে আপনাকে কেউ জব অফার করবেও না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনার এই পোর্টফোলিও সাইট যদি না থাকে। আর পোর্টফোলিও সাইট থাকলে হবে না, এটার মধ্যে আমাদের কাজগুলো থাকতে হবে। সো পোর্টফোলিও সেকশন নিয়ে আমরা পরে যাব, তার আগে আমাদের তো পোর্টফোলিও সেকশনে কী কী কাজ থাকতে হবে সেটা তো একটা তৈরি করতে হবে আর কি। সো ওইটা আজকে হচ্ছে আমরা তৈরি করব। আমরা এতদিন যাবত হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখছিলাম, আজকে আমরা একটু অ্যাডোবি ফটোশপের জার্নিটা শুরু করব।
অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের শেষ হয় নাই, বাকি আছে আরও কাজ, জাস্ট আমরা অ্যাডোবি ফটোশপটা একটু টাচ দিব আর কি। কারণ এই মোকআপ ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না, এইগুলো করার জন্য আমাদের অ্যাডোবি ফটোশপের হেল্প নিতে হয়। সো যাদের পিসিতে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা নাই, কাইন্ডলি আজকের মধ্যেই অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করে নিয়ে আমার দেয়া ড্রাইভ লিঙ্ক থেকে, যেটা আপনারা ফেসবুকে পাবেন অথবা ক্লাসরুমেও সফটওয়্যার ইনস্টলেশনও ওইখানে পেয়ে যাবেন। যেমনভাবে ইলাস্ট্রেটর ইনস্টল করছেন ঠিক তেমনিভাবে অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করে নিন। আচ্ছা, আমি একটু দেখাই যে আজকে আমরা আসলে কি করব, সেটা যদি আপনাদের একটু দেখাই সো তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে এই ইমেজটা দেখেন, এখানে কিছু হোয়াইট বক্স ছিল, জুস বক্স, সেটার মধ্যে ডিজাইন প্লেস করা হয়েছে। তারপরে যদি আমি এখানে দেখাই, এখানে টি শার্টের মধ্যে লোগো প্লেস করা হয়েছে। তারপরে যদি এখানে এই বিষয়টাতে দেখাই, আপনার হচ্ছে বিভিন্ন যে বিলবোর্ড, টি শার্ট, তারপর হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে এখানে হচ্ছে নিয়ন নাইট, তারপর হচ্ছে আপনার যে কফি জার বা হচ্ছে যেটাই বলেন না কেন, তারপর হচ্ছে এখানে দেখেন যে ব্রেসলাইটের মধ্যে দেওয়া, মাগে দেওয়া, স্টেশনারি ডিজাইনের মধ্যে দেওয়া। হ্যাঁ, তো এই যে বিভিন্ন জায়গায় তাদের ডিজাইনটাকে প্লেস করছে, এখানে হচ্ছে যে ব্যাচ, মাগ, আবার হচ্ছে ব্যাগ, ডায়েরি, এই যে এই রিয়াল বিষয়গুলোর মধ্যে আমরা আমাদের লোগোটাকে কীভাবে প্লেস করব বা বসাবো, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের থাকবে। সো এটা যে কোনো কিছু এটার কিন্তু দেখতে পাচ্ছি না। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে, মেবি আপনার এন্ডের প্রবলেম। ওকে ভাইয়া, তাহলে আমি কেটে দিয়ে জয়েন করব। জি, থ্যাংক ইউ আপু। ওকে, সো আমরা লাস্ট যে মেলো গ্যাজেটসটা ড্রয়িং করছিলাম বা কাজ করছি, ওই লোগোটা যদি থাকে ওইটা দিয়েও আমরা এই ধরনের আরও ব্র্যান্ডিং বিষয়গুলো করতে পারবো। এই যে বিষয়গুলো দেখতেছেন এগুলো সব কিন্তু মকআপ, এবং এই মকআপগুলা কিছু হচ্ছে প্রিমিয়াম আর কিছু হচ্ছে ফ্রি। আর এখন বর্তমানে এগুলো সব হচ্ছে কিছুটা হচ্ছে প্রিমিয়াম এআই দিয়ে জেনারেট করে। সো আমরা আপাতত প্রিমিয়াম কোনো সেকশনে যাচ্ছি না, আমরা আপাতত হচ্ছে ফ্রি রিসোর্সগুলো থেকে এই মোকআপ ফাইলগুলো ডাউনলোড করে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি যদি একটা এখান থেকে ট্রাই করি, যেমন হচ্ছে এইটাই যদি আমি ধরি, এখানে মাগ, এখানে হচ্ছে ওয়াটার বটল, আর এখানে হচ্ছে নোটপ্যাড বা ডায়েরি। সো এই চারটা মকআপ যদি আমি তৈরি করতে চাই, আমার এই চারটা মকআপ ফার্স্ট হচ্ছে ডাউনলোড করতে হবে। এখানে দেখেন যে এই যে লোগোটা দেওয়া, কিংবা আপনারা কি বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, সো এইটাই দেখেন, এই দেখেন একটা বিজনেস কার্ডের মধ্যে লোগোটাকে প্লেস করছে, বা এই যে আদার্স ভ্যানের মধ্যে প্রত্যেকটা জায়গায় তাদের মেইন লোগোটাকে হচ্ছে প্লেস করা হয়েছে। সো এইটাই হচ্ছে আমরা আজকে কাজ করা ট্রাই করবো, আর এটা করতে হলে আমাদের হচ্ছে অ্যাডোবি ফটোশপটার প্রয়োজন হবে। সো আচ্ছা ভাইয়া, ওই যে ট্রাক্টরের উপরে যে লোগোটা লাগাইছে কাট করে ডিজাইন করে, এটা আসলে কিভাবে লাগাবো? এটা আমার কনফিউশন হচ্ছে, এটা আসলে পারবো কিনা কিভাবে করতে, যদি দেখান। ভাই এটা নিয়ে তো বলতেছে যে এটা নিয়ে তো আজকে আমাদের ক্লাসটা থাকবে, এতক্ষণ যাবো তাহলে ওকে, কি বললাম? ঠিক আছে। এ দেখছেন? না না না, আমি ভাবতেছি যে ফ্রন্টের কাজ আছে, তো সো হচ্ছে ফ্রন্ট চ্যাপ্টার এটা কি শিখাচ্ছে নাকি, করে তারপর হচ্ছে ফ্রন্ট এইভাবে দিয়ে দিব, এরকম কোনো কিছু? এইটা একটা মোকআপ, এই যে ভ্যানে যেটা দিছে এটা একটা মোকআপ। এখানে হ্যান্ড স্যানিটাইজার বলেন, প্রত্যেকটা যেখানে হচ্ছে লোগো প্লেস করা প্রত্যেকটা এক একটা মোকআপ। এ দেখেন এখানে হচ্ছে মোকআপটা দেখেন, এই যে হচ্ছে ক্রিমের জার, তারপর হচ্ছে এখানে এই যে ভ্যান, এখানে হচ্ছে বালিশ, এখানে টি শার্ট, প্রত্যেকটা জায়গার মধ্যে যেইখানে লোগোটা দেওয়া সেইখানে হচ্ছে ওইটা একটা মোকআপ, এবং ওইটার মধ্যে লোগোটাকে প্লেস করা হয়েছে। যেভাবে দেখতেছেন, যে অ্যাঙ্গেলে দেখতেছেন, প্রত্যেকটাই হচ্ছে মকআপ। বাট কথা হচ্ছে যে কিছুটা প্রিমিয়াম, কিছুটা হচ্ছে ফ্রি। সো আজকে আমরা ওই ফ্রি দিয়ে করা ট্রাই করব যতটুকু পারি আর কি। যা দেখতেছেন সবই হচ্ছে মকআপ, যত কিছু দেখতেছেন সবই মকআপ। এখানে 5টা বিষয় দেখতেছেন, 5টা বিষয় হচ্ছে মকআপ। হ্যাঁ, সো এই যে কন্টেনারের মধ্যে দেওয়া, এটাও একটা মকআপ। সো চলেন আজকে হচ্ছে এটা নিয়ে করা ট্রাই করি। আর মোকআপটা কি, মোকআপটা একটু ডিটেলসে বলি। মোকআপটা হচ্ছে যে এখানে অলরেডি ইমেজের মাধ্যমে বুঝতে পারছেন যে আপনার যে ডিজাইন, যদি আমি লোগো ডিজাইনটা নিয়ে ধরি,
যে আপনি একটা লোগো ডিজাইন করছেন, এখন এই লোগো ডিজাইনটা যদি এখন বড় ধরনের ব্র্যান্ড হয়, তো তাদের তো অনেকগুলো বিষয় প্রয়োজন হয়, ইভেন কন্টেনারটাও সেইটার মধ্যে অ্যাড থাকে। আর এই যে আপনার কি বলে যে হেড, তারপর হচ্ছে ভ্যান গাড়ি, বা হচ্ছে ব্যাগস, শপিং ব্যাগস বলেন, আইডি কার্ড তো অবশ্যই থাকে, ওয়াটার বটল থাকে, এইগুলো কমন। আর যদি একদম খুব বেশি বড় হয়, সো দেখা যায় আপনার এই কন্টেনার বলেন, শিপ বলেন, ট্রাক বলেন, এই বিষয়গুলো তাদের থাকে। সো এখন আপনার এই লোগোটা তাদের এই সমস্ত বিষয়ের মধ্যে যদি প্রিন্ট করানো হয় বা ব্যবহার করতে চায়, তাহলে এক্স্যাক্টলি দেখতে কেমন সেইটাকে পূর্ব থেকে উপস্থাপনা করার বিষয়টা হচ্ছে মোকআপের কাজ। যেমন এখানে দেখেন এই যে ড্রাইজের এই লোগোটা কন্টেনারের মধ্যে দেখতে কীরকম লাগবে এবং তাদের ব্র্যান্ড কন্টেনারটা কীরকম থাকবে। যেহেতু এখানে আপনার একটু ডার্ক গ্রেশ ব্ল্যাক ইউজ করছে, সো কন্টেনারের কালারটা কিন্তু এই গ্রেশ ব্ল্যাকটাই ব্যবহার করছে এবং এটার উপরে তাদের লোগোটাকে এখানে ব্যবহার করছে এবং লোগোর একটা প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা উপর হচ্ছে ব্যবহার করা হয়েছে। সো এই যে গুছানো, এখন যদি কন্টেনার তারা ইউজ করে, কন্টেনার তো নর্মাল কন্টেনার হয়, সো ওইটার মধ্যে যদি পেইন্ট করা হয়, পেইন্ট করলে হচ্ছে এইভাবে হচ্ছে পেইন্ট করে তারা হচ্ছে একটা ব্র্যান্ড গাইডলাইন ফলো করবে। সো এটা তো কন্টেনারের পার্ট গেল। তাদের যদি কোনো ভ্যান গাড়ি হয়, সো এই ভ্যান গাড়ি তো দেখতে কীরকম লাগবে সেই প্রসেসটা হচ্ছে এখানে যেভাবে পেইন্টিং করা আছে বা এইভাবে যে প্রেজেন্টেশন করা আছে, এই প্রেজেন্টের মতো করে হচ্ছে এই আপনার কন্টেনারগুলো বা হচ্ছে পিক আপ ভ্যানগুলোতে কাজ করা হবে। বা যদি এরকমভাবে হিসাবে ব্যবহার করতে চায় বা হচ্ছে এরকম লেজার সাইন হিসেবে, সো এইখানে দেখতে কীরকম লাগবে সেই প্রেজেন্টেশনটা পূর্ব থেকেই উপস্থাপনা করার বিষয়টা হচ্ছে এই মোকআপের কাজ। বিষয়টাকে আমি বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন দেখেন আমি লোগোটা করছি, এখন ক্লায়েন্ট তো আর এই লোগোটা নিয়ে সরাসরি এই একটা গাড়িতে পেইন্ট করাতে পারবে না। সেটা বোঝার জন্য দেখি কেমন লাগে, কারণ সেটার জন্য গাড়ি চুজ করতে হবে, পেইন্টিংয়ের একটা খরচ আছে, দিনের একটা ব্যাপার স্যাপার আছে। তো এত সময় তো নাই। আবার দেখলো যে সে যদি ওভাবে করে প্রিন্ট করে বা হচ্ছে পেইন্ট করে, তার দেখতে ভালো নাও লাগতে পারে। তো এখন যেহেতু তার এইগুলো নিয়ে কাজ করতে হবে বা ইন ফিউচারে তার এই প্রোডাক্টগুলো থাকবে বা এগুলো তাদের তৈরি করতে হবে, সো এটা যদি সে পূর্বে থেকে দেখতে পারে বা বুঝতে পারে, সো এটা তাদের জন্য ভালো না? বিষয়টাকে আরো ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। সো এইগুলো হচ্ছে আজকে আমরা করার ট্রাই করবো। দেখেন এই যে খুব মিনিমাল একটা আপনার গাড়ির মধ্যে এখানে দিয়ে রাখছে লোগোটাকে, আপনার হচ্ছে সেফটি হেডের মধ্যে, আইডি কার্ডের মধ্যে, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে মোকআপের কাজ। সো এই মোকআপগুলা আমরা আসলে কোথায় পাবো বা কিভাবে কাজ করে, সো এটা নিয়ে চলেন দেখি। মোকআপের অনেকগুলো ফ্রি সাইট আছে, সো সাইটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এই সাইটগুলো থেকে আপনি হচ্ছে ফ্রিভাবে মোকআপ ডাউনলোড করে কাজ করতে পারবেন। এখন এই মোকআপগুলা আমরা পাইলাম, ডাউনলোড করলাম, কিন্তু আসলে এই মোকআপগুলোর মধ্যে আমরা ব্যবহার করবোটা কি? আমরা শুধু মেলো গ্যাজেটসটাই ব্যবহার করব? না, যারা মেলো গ্যাজেটস রেডি করছেন, এইটা দিয়ে আপনি অনেকগুলো মোকআপ প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, 2 থেকে 3টা। কীরকম আমি একটু বলি, উদাহরণ দিই। যেমন কনসেপ্টগুলো জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। মেলো গ্যাজেটস তো গ্যাজেট রিলেটেড, সো এটা গাড়ি থাকতেই পারে, একটা ডেলিভারি ভ্যান গাড়ি থাকতেই পারে তাদের, বা দেখা যায় যে কন্টেনার একটু আগে যেটা দেখাইলাম, খেয়াল করছেন না? এই যে এইটা হচ্ছে আপনাদের মেলো গ্যাজেটসের জন্য অন্যতম একটা মকআপ হইতে পারে। কারণ মেলো গ্যাজেট যদি ইন ফিউচারে বড় ধরনের একটা ব্র্যান্ড হয়, সো তাদের ডেলিভারি গাড়ি কীরকম লাগবে, বিলবোর্ডে কীরকম থাকবে, কন্টেনারে কীরকম দেখা যাবে, এইটা নিয়ে একটা প্রেজেন্টেশন বা একটা প্রজেক্ট তৈরি করা যেতে পারে। এই যে এখানে যেভাবে আছে, এইভাবে একটা প্রজেক্ট তৈরি করা যেতে পারে একটা। দেন আমি চাইলে এইটাও একটা প্রজেক্ট হিসেবে কাউন্ট করাইতে পারি। এটা একটা ভালো ছিল। সো এই যে লোগোটা থাকতেছে, লোগোটা যে আমরা শুরুতে যেরকম করছিলাম, লোগো থাকবে, ইমেজ থাকবে, এবং এটাই যে স্টিকারের মধ্যে কীরকম থাকবে বা এই ধরনের বড় কন্টেনারে কীরকম থাকবে, এরকম একটা তৈরি করতে পারেন বা এরকমভাবে তৈরি করতে পারবেন, কিংবা
এই যে এখানে দেখা যাচ্ছে হ্যাটের মধ্যে, তারপর হচ্ছে এই ধরনের বড় কন্টেনারের মধ্যে থাকতে কীরকম লাগবে সেটা আপনি তৈরি করতে পারেন। সো এই ধরনের যার যেটা পছন্দ, যেভাবে পছন্দ সেভাবে করে এরকমভাবে আপনারা এক একটা প্রজেক্ট তৈরি করতে পারেন। সো এখানে আমরা লাস্ট ক্লাসে মাস্কিং শিখছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মাস্কিং শেখা হয়েছে গত ক্লাসে। সো এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু অর্ধেকটা কাটা পড়ছে, ছবির অর্ধেকটা কিন্তু এখানে কাটা পড়ছে, সব অংশটা কিন্তু এখানে রাখা হয় নাই। আবার এখানে কিন্তু সব অংশটা রাখা হয় না, এটা একটা নির্দিষ্ট শেপের মধ্যে ইমেজটাকে মাস্ক করে দিছে। সেমভাবে এখানেও এই বিষয়গুলো নির্দিষ্ট একটা শেপের মধ্যে রেখে মাস্ক করে দিছে, এবং দেখেন দুইটা শেপ কিন্তু সমান। সো এই সমান শেপটাকে কিভাবে নেওয়া যায় আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, স্প্লিট ইনটু গ্রিড, মনে আছে? হ্যাঁ ভাইয়া। সো স্প্লিট ইনটু গ্রিড দিয়ে দুইটা শেপ নেওয়া হয়েছে, মানে একটা শেপকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। বাম পাশের শেপটার মধ্যে এইটাকে মাস্কিং করা হয়েছে, ডান পাশের শেপটার মধ্যে এই ইমেজটাকে মাস্কিং করে দিছে। এবং এই যে চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা মিলে হচ্ছে একটা প্রজেক্টের একটা প্রেজেন্টেশন ইমেজ বা মোকআপ ইমেজ। এখন আপনি চাইলে এরকম আরও অ্যাড করতে পারেন, যেরকম এখানে অনেকগুলো অ্যাড করছে, এখানে অনেকগুলো অ্যাড করছে, এখানে অনেকগুলো অ্যাড করছে, সো আবার এখানে অনেকগুলো অ্যাড করছে। এই যে পুরো বিষয়টা পুরোটাই কিন্তু একটা প্রজেক্ট। সো আমাদের এত বড় দরকার নাই, আমরা হচ্ছে এরকমভাবে ছোট ছোট করে করি, দুইটা অর্থাৎ চারটা মিনিমাম ইমেজ রাখি, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টটা দেখতেও সুন্দর হবে। এবং আমরা যদি এটাকে আমাদের বিয়ান্স পোর্টফোলিওতে রাখি, আমাদের বিয়ান্স পোর্টফোলিওটা দেখতেও খুব সুন্দর লাগবে। সো এই লোগোটা নিয়ে আপনারা দুই তিনটা এরকমভাবে করতে পারেন, বিভিন্ন ধরনের একাধিক মোকআপে এরকমভাবে চারটা চারটে করে আপনারা সাজাতে পারেন। সো এই একটা মেলো গেজেটস নিয়ে আপনার দুই তিনটা দেখা যায় ইমেজ তৈরি হয়ে যাবে। বাট এটা আসলে একটা প্রজেক্টই হিসেবে কাউন্ট হয়, কারণ মেলো গেজেটস দিয়ে আপনি হচ্ছে অনেকগুলা মোকআপ তৈরি করতেছেন, সো এটা ওইভাবে হবে না আর কি। বাট আচ্ছা, সো বিষয়টাকে আমি বুঝতে পারছি আপনাদের। আমি যে এতগুলো কনসেপ্ট দেখতেছি বা এই যে আইডিয়াটা পাইতেছি, এটা কোথা থেকে পাইতেছি? ইন্টারেস্ট থেকে। হ্যাঁ, আপনারা কি প্রিন্টারেস্টটাকে ডেইলি ঘাটাঘাটি করেন সবাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এখানে যত বেশি আপনি অ্যাক্টিভ জি ভাইয়া। থাকবেন তত বেশি হচ্ছে আপনার মাথায় ডিজাইন আইডিয়া তৈরি। সো আমরা এখান থেকেও মোকআপগুলোকে পেতে পারি, অথবা এই যে কিছু ফ্রি সাইট আছে এই সাইটগুলো থেকে আমরা মোকআপ পাইতে পারি। সো মোকআপগুলো সাধারণত হচ্ছে পিএসডি ফরম্যাটে হয়, অর্থাৎ ফটোশপ এআই দিয়ে আমরা ইলাস্ট্রেটরের ফাইল সেভ করলে এক্সটেনশন কি হয়, ডট এআই। এটা কি আপনারা খেয়াল করছেন? সো ঠিক তেমনিভাবে ফটোশপ দিয়ে যখন আমরা কোনো ফাইল সেভ করব সেটার এক্সটেনশন হচ্ছে ডট পিএসডি। তবে এখানে কিছু কথা আছে, আমরা এই যে মোকআপগুলো ডাউনলোড করব এগুলো হচ্ছে বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেসের সাইট, যেমন একটা হচ্ছে ফ্রিপিক। সো আমি freepik.com-এ চলে যাই। সো এটা হচ্ছে তার মধ্যে একটা সাইট, যদিও এখন ফ্রিপিকে ফ্রি কিছু নাই, সব হচ্ছে মোটামুটি প্রিমিয়ামের মধ্যে চলে গেছে। সো আমি এখানে লোগো মোকআপ নিয়ে ফার্স্টে সার্চ করি, লোগো মোকআপ লিখে সার্চ করলাম। সো এখানে আমি একটু বাম পাশে এখানে দেখেন অনেকগুলো ইমেজ। সো এই যে এটা কিন্তু আসলে মোকআপ না, এটা বিষয়টা একটু বলে নিই। আপনারা এখানে যেগুলো দেখতে পারবেন এই যে ক্রাউন দেওয়া, এগুলো হচ্ছে প্রিমিয়াম, আর যেগুলো ক্রাউন ছাড়া সেগুলোর মধ্যে আপনি আসলে ডাউনলোড করার পর সেটা যে আসলে মোকআপ ফাইল, সেটা আসলে ধোঁকা না খাইলে বুঝবেন না। আমার মোকআপ ফাইলের জন্য প্রয়োজন হচ্ছে পিএসডি ফাইল, অর্থাৎ ফটোশপ ফাইল। কিন্তু এখানে যারা কাজ করছে বা অ্যাকাউন্ট রাখছে তারা তাদের ডিজাইন ফাইলগুলো বেশি বেশি ডাউনলোড হওয়ার জন্য এখানে কিছু ফেক দিয়ে রাখছে, যেগুলোকে এখানে প্রেজেন্ট করতেছে মোকআপ, বাট আসলে সেটা মোকআপ না। আমি যদি সেটাকে ডাউনলোড করি সেটা কোনো মোকআপ ফাইল পাবো না, বা পিএসডি ফাইল যদিও আমি পাই, ওপেন করলে সেখানে শুধুমাত্র ইমেজ ছাড়া আর কিছু আমি পাবো না। ডিজাইন রিপ্লেস করতে হবে সেই প্রসেসটা সেখানে থাকে না। সো এই ফ্রিপিক হচ্ছে একটা নতুন জ্বালাতন, আগে এটা ছিল না,
বছর খানেক আগেও, এখন হয়ে গেছে এরকম। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রি ছিল, এটা এখন প্রিমিয়াম করে ফেলছে। তারপর হচ্ছে এটা একটু ফেক। তারপরে আর কিছু যদি দেখাই, এটার মধ্যে ভালো মতো লোগোটাকে বসানো যায় না, ঝামেলা করে। আর এই যে মোকাপগুলো দেখতেছেন, এই যে যেমন এটা বা এটা এটা এই লোগো, এই মোকাপগুলোর জন্য আমরা যে ডিজাইনটা করছি, যে মেলো গেজেসটা তৈরি করছেন, ওইটার একটা তো হোয়াইট কালার পার্ট রাখছিলেন আপনারা, নাকি রাখেন নাই? আমি দেখছি সবাই রাখছেন সাদা কালারে বা কালো কালারে, কীরকম লাগবে। সো এই হোয়াইটটা হচ্ছে এখানে প্লেস করতে হয়, কালারফুলটা না। ঠিক তেমনিভাবে এই যে উড যেটা, এটার মধ্যেও আপনার শুধুমাত্র সলিড হোয়াইটটা পেস্ট করতে হয়। বাট এই যে যেরকম কালারিংগুলো দেখতেছেন, এই কালারিং লোগো মোকাপও পেস্ট করা যায়। বাট এখানে মানে আই কেচে কোনো মোকাপ নাই, যে আমরা একটু আগে পিন্টারেস্টে যেরকম দেখে আসলাম যে এই ধরনের মোকাপ, এই ধরনের মোকাপগুলো কিন্তু এখানে নাই। আমি এখানে জাস্ট লোগো মোকাপ লিখে সার্চ করছি, এটাও কিছুদিন আগে ফ্রি ছিল, বাট এখন প্রিমিয়াম করে দিছে। সো এখানে এত প্রিমিয়াম, ফ্রি, ফেক, এত কিছু এইভাবে না খুঁজে আমরা বাম পাশ থেকে যদি এখানে ফিল্টার করে দিই, আমাদের পিএসডি ফাইল লাগবে এবং হচ্ছে ফ্রি ফাইল লাগবে। সো আমরা এখানে এটাকে কি বলে, এটাকে ফিল্টার করে দিলাম। দেখেন মানে সব থেকে খারাপ খারাপ বাজে যা অবস্থা সেগুলো হচ্ছে এখানে দিয়ে রাখছে, যেগুলো আমাকে কেউ যদি ফ্রিও দেয় আমি ফ্রিও নিব না, এবং যেগুলো দিয়ে আসলে আমার কোনো কাজ নাই। এই যে যেগুলো দেখতেছেন, এগুলো দিয়ে আসলে আমার কোনো কাজ নাই। সো এইটা দিয়ে আগে কাজ করতাম, যারা আগে পরে কাজ করছেন জানেন হয়তো, আমাদের আসলে কোনো কাজ নেই। সো আমাদের মোকআপটা যেভাবে খুঁজতে হয়, সো এগুলো কিছু থার্ড পার্টি সাইট থাকে যেগুলোতে আমরা যদি সার্চ করি, ওইখান থেকে আবার অন্য কোনো সাইটে ডিরেক্ট করে আমাদের হচ্ছে ডাউনলোড করতে দেয়। সো আমি সচরাচর এইভাবে কাজ করি না যে নির্দিষ্ট একটা সাইডে গিয়ে মোকআপ ডাউনলোড করি না। আমার যে মোকআপটা দরকার, যেমন আমার এখানে হচ্ছে যদি আমার ফার্স্টে এই কন্টেনার বা হচ্ছে আমার এই ট্রাকের মধ্যে লোগো দরকার হয়, বা কন্টেনারের লোগো। সো আমি এখানে গিয়ে কন্টেনার লিখে সার্চ করলাম, কন্টেইনার লোগো মোকআপ। কোথায় আসে? জাস্ট গুগলে। সো গুগলে এসে সার্চ করে আমি হচ্ছে এখান থেকে ইমেজে চলে যাব, এবং এইখানে দেখেন সব কিছু কন্টেনার লোগো মোকআপের বিষয়গুলো চলে আসছে। সো এইখান থেকে আমার হচ্ছে গিয়ে দেখতে হবে যে আসলে কোনটা ফ্রি সাইড অ্যাভেলেবেল আর কোনটা হচ্ছে প্রিমিয়াম সাইডে অ্যাভেলেবেল। সো এখানে দেখেন প্রত্যেকটা সাইডের নাম দেওয়া, যেমন এটা হচ্ছে আনব্লাস্ট, এটা ফ্রি কারণ আমি ব্যবহার করছি। মোকআপ ডিজাইন এটা ফ্রি, গুড মোকআপস এটা ফ্রি, মোকআপ ডিজাইন এটাও ফ্রি। এই যে এটা হচ্ছে প্রিমিয়াম, কিছু লেখা আছে প্রিমিয়াম। তারপর হচ্ছে বাকি কিছু কিছু প্রিমিয়াম থাকে। ফ্রি পিকে না যাওয়ারই অনুরোধ রইল, ওইখানে না যাওয়াটাই বেটার। ইনভেটো এটাও প্রিমিয়াম, ড্রিভেল এগুলো প্রিমিয়াম থাকে। সো ফার্স্টে আসছে হচ্ছে আমাদের আর্মব্লাস্টের, আর হচ্ছে আমাদের এখান থেকে মোকআপ ডিজাইন। সো আমরা যদি এইটা ইউজ করতে চাই কিংবা এইটা ইউজ করতে চাই, দুইটা সেম মোকআপ ডিজাইনের মধ্যেই। সো এটাতে একটু গিয়ে দেখি আসলে কিভাবে আমরা কাজ করতে পারি। সো এখানে আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম ইমেজের উপর। সো এখানে ইমেজটা ওপেন হবে, আমি আরও দেখতে পেলাম, কারণ আমার এই অ্যাঙ্গেলটা বা এই ডিজাইনটা ভালো লাগছে, দ্যাটস হচ্ছে আমি এটা ওপেন করছি। আপনি বাকি অন্যগুলো যদি আপনার ভালো লাগে সেগুলো ওপেন করে দেখতে পারেন যে ওগুলো আসলে ফ্রি কিনা। সো বা প্রিমিয়াম কীভাবে বুঝবো এটা একটু পরে দেখাচ্ছি। যেমন এখানে দেখেন এটা একটা ইনভেটো। সো এটা পুরো অনেকগুলো অ্যাঙ্গেল বা অনেকগুলো মোকআপ আছে, এই যে একটার উপরে একটা, এখানে হচ্ছে 3টা দিয়ে রাখছে। সো এটা যদি আমি এখানে ক্লিক করি, আমার এটা মেইন সাইডে নিয়ে যাবে, এই যে মেইন সাইডে নিয়ে আসে। সো এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি। সো এই দেখেন আমাকে বলতেছে যে সাবস্ক্রাইব করতে পারলে তুমি কি ডাউনলোড করতে পারবা। সো এটা সাবস্ক্রিপশন ফি আছে মাসে, এটাকে যদি ব্যবহার করতে চান ইনভেটো, বিভিন্ন সাইট আছে যেগুলো হচ্ছে 300 টাকা 500 টাকা দিয়ে হচ্ছে এগুলোর সাবস্ক্রিপশন ফি দেয় মাসের জন্য। সো এগুলো দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে আনলিমিটেড মাসে ডাউনলোড করতে পারেন, বাট দরকার নাই। সো এটা হচ্ছে প্রিমিয়াম সাইট। সো আমাদের দরকার নাই, আমরা একটু আগে যেটা গেলাম যে ফ্রি মোকআপস, এটাতে গিয়ে দেখি যে মোকআপ ডিজাইন এটা আমাদের ফ্রি দেয় কিনা। সো আমি এখানে ইমেজের উপর একটা ক্লিক করলাম, সো লেখা আছে ফ্রি। তারপর দেখি আমাদের একটু ঘাটাঘাটি করতে পারবে, যেহেতু এটা বললাম আগে থেকে যে এটা একটা আপনার কি বলে থার্ড পার্টি সাইটগুলো নিয়ে কাজ করে। সো অলরেডি কিন্তু সাইটটা লোডিং হচ্ছে, সো জানি না কী অবস্থা হয়।
আপনার যে কোনো ধরনের মোকআপ দরকার হয় জাস্ট ওইটার নাম লিখে পাশে লিখবেন যে মোকআপ, এবং এটা গুগলে সার্চ করবেন, দেখবেন যে এটা আপনার ওই রিলেটেড সব মোকআপগুলো আপনি পেয়ে যাবেন। আপনাদের কি এরকম স্পিড থাকে 5.1 বা 4 Mbps? এর থেকে মানে বেশিই পান আপনারা না, 40, 50, 60 এরকম? প্রিয় দেশবাসী, আপনারা কি আছেন আমার সাথে? হ্যাঁ ভাইয়া আছি। তো কথাবার্তা নাই কেন? তাহলে তো আপনাদের রেকর্ড ক্লাস দেওয়াই ভালো, শুধু শুধু আমার কষ্ট করে কথা বলতে হয়। আগের ক্লাসগুলো যেগুলো করাইছে সেগুলো আপনাদের দিয়ে দিব, ভালো হবে না? জি না ভাইয়া। তাহলে কথা বলার না কেন? এই দেখেন আমাদের সাইটটা চলে আসে, যদিও লোডিং নিচ্ছে। সো এই মোকআপের অনেকগুলো অ্যাঙ্গেল পাইছি আমরা। এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, মানে 4টা অ্যাঙ্গেলের মোকআপ এখানে দেওয়া আছে। এবং আমাদের আপনারা ভেবে একটু খুশি হবেন যে এখানে হচ্ছে ডাউনলোডটা ফ্রি। সো আমি ডাউনলোডে ক্লিক করি, কই নিয়ে যাবে যাই না। সো দেখি ডাউনলোডে ক্লিক করে কি হয়। ডাউনলোড ফাইল কই নিয়ে গেল, এখান থেকে ডাউনলোড হবে। সো একটু ঘাটাঘাটি করতে হবে আর কি, নেটে একটু ঝামেলা হওয়ার কারণে একটু এটা লোডিং নিচ্ছে আর কি বারবার। সো ডাউনলোড সাইটটাতে যাচ্ছে, দেখি কি হয়। আর একটা ওয়ার্নিং দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে, কারণ যেহেতু থার্ড পার্টি সাইট, মানে ভয়ের কিছু নাই, মানে অ্যাডাল্ট কিছু বিষয় এখানে হয়তো বা চলে আসতে পারে, এরকম সামথিং হইতে পারে। সো এটার জন্য একটু আপনারা সেফ থাকেন। সো ইউর ডাউনলোড শুড স্টার্ট ইন ফিউ সেকেন্ডস। সো এই দেখেন আমার আইডিএম ছিল বিধায় এখানে অলরেডি আইডিএমের মাধ্যমে ডাউনলোডটা নিচ্ছে। আর আপনার যদি আইডিএম না থাকে সরাসরি এইখানে ডাউনলোডে চলে আসবে। তো দেখেন স্টার্ট ডাউনলোড দিলাম, আমার ডাউনলোড হচ্ছে। সো আমি কিন্তু একটা রিয়েল মোকআপ পাইলাম। এখানে এটা রিয়েল না ফেক এটা একটু পরে আমি বুঝাচ্ছি। সো এটা ডাউনলোড হতে থাকুক, আমরা আরও কিছু বিষয় নিয়ে একটু আলোচনা। এই যে আমি গুগলে গেলাম, এখান থেকে আমার ইমেজগুলো পছন্দ হয়েছে। সো এই দেখেন এটা তো ফ্রি পিকের, তাই না? মোকআপ ক্লাউড এটা যদিও ফ্রি। সো কারণ আমি এগুলো ব্যবহার করছি জন্য হচ্ছে নামগুলো মোটামুটি মাথায় আছে। সো আমি যদি এটা ফ্রি পিক, যেমন আমার এটা যদি ভালো লাগে, এখন যদি আমি এটাতে যাই ক্লিক করি এবং ইমেজটা ওপেন হয়েছে এবং আমি এখান থেকে ক্লিক করলাম, দেখবেন এটা হচ্ছে কোনো একটা ইমেজ বা এটা কোনো সাইড এখানে নাই, এই যে নাই। এখানে জাস্ট কন্টেনার ইমেজ দেওয়া এবং এআই দিয়ে জেনারেট করা ইমেজ, যেগুলো সব এআই দিয়ে জেনারেট করা ইমেজ। এ দেখেন এগুলো সব প্রিমিয়াম চলে আসে এখন। আবার এগুলো কিন্তু ডাউনলোড করার পর দেখবেন যে শুধুমাত্র ইমেজ। এই দেখেন যেটা আমরা খুঁজতেছিলাম, এই যে এইটাই কিন্তু এই যে এটা, এবং এটা প্রিমিয়াম। এই দেখেন গো প্রিমিয়ামে চলে আসে। সো দ্যাটস মিন এটা আমাদের ফ্রি না। সো এইভাবে করে আপনার একটু ঘাটাঘাটি করতে হবে যে আপনার জন্য কোনটা ভালো। সো আমরা একটা সাইট পাইলাম, কি একটু এই যে ডাউনলোড করলাম, mockupsdesign.com। এটা আমাদের একটা ফ্রি সাইট। সো চাইলে এটাকে আপনারা বুকমার্কস দিয়ে রাখতে পারেন। এখানে যদি বুকমার্কস দিয়ে রাখেন তাহলে ওটা আপনার সেভ থাকবে এবং এই সাইটটাতে গিয়ে আপনার সার্চ বারে গিয়ে অন্যান্য মোকআপ ডিজাইনগুলো খুঁজতে পারবেন। আচ্ছা, আমরা আবার গুগলে গিয়ে আরও কিছু মোকআপের জন্য সার্চ করি, যেমন হচ্ছে এখানে কি ছিল, স্টিকার মোকআপ ছিল, এই যে একটা স্টিকার মোকআপ। সো আমরা এই একটা স্টিকারের মোকআপ খুঁজে বের করি। এখন ওই যে আমি বললাম যে আপনাদের যেটা পছন্দ হয়, যেভাবে পছন্দ হয়, আপনার ওই বিষয়গুলো নির্দিষ্ট করে সার্চ করে মোকআপটা নিয়ে আসতে পারেন। সো আমি স্টিকারটা নিয়ে খুঁজি। সো এটা হচ্ছে STICKR, দেখি স্টিকার লোগো মোকআপ। এই যে স্টিকার লোগো নিয়ে অনেকগুলো স্টিকার মোকআপ চলে আসে। আরও যদি নির্দিষ্ট করে খুঁজতে চান তাহলে হচ্ছে আপনার ইমেজটা দেখে ওইটার নামটা কি সেটা বুঝতে হবে। যেমন ওইটা তো রোল আপ স্টিকার, রোল স্টিকার লোগো মোকআপ, এই যে চলে আসে। সো এটা ফ্রি না, এটা প্রিমিয়াম। এটা প্রিমিয়াম। আসলে প্রিমিয়াম আর ফ্রি এর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে এই মোকআপটা কতটা রিয়েলিস্টিক সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন এখানে মোটামুটি আমার কাছে এইটা দুইটা একই, যদিও দুইটা ফ্রি।
যেমন এটার অ্যাঙ্গেলগুলো দেখেন মোটামুটি কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না প্রিয় দেশবাসী? জি জি তো ভাইয়া। আমরা যদি এটাতে আবার ক্লিক করি দেখি এটা আমাদের ফ্রি সাইট কিনা। ওকে, এটাও আমাদের ফ্রি মকআপ সাইট। সো এটার জন্য দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা মকআপ অ্যাভেলেবেল, এবং এটা কি একটা সেট, এবং এটা দেখেন 5 মকআপস পিএসডি ফাইলস দেওয়া আছে। সো এটাতে আবার ডাউনলোডে ক্লিক করি, এগুলো ক্লোজ করে দেবেন, এই যে অ্যাড আসবে এগুলো ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে আবার অন্য কোনো সাইডে নিয়ে যেতে পারে, এখানে তো একটা সাইডের মধ্যে লোডিং হচ্ছে, অন্যগুলোতে অন্য কোনো সাইডে নিয়ে যেতে পারে। সো সেগুলো ক্লোজ করে দেবেন। যারা একটু গুগল ক্রোম ভালোভাবে ইউজ করেন তারা হচ্ছে বুঝবেন ভালো। সো আমার ডাউনলোডটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাওয়ার কথা, তবু যদি স্টার্ট না হয় আমার এখান থেকে কন্টিনিউ ডাউনলোডে মোকাবে ক্লিক করলে হবে। সো আমি একটু অপেক্ষা করি, দেখি। যেহেতু অলরেডি একটা চলতেছে সো এটা একটা ঝামেলা হইতে পারে। তারপর আমি একটু দেখি, অলরেডি সাইড লোডিং ডান, দেখি এই যে দ্বিতীয় সাইডে নিয়ে গেছে কিন্তু। আবার আমরা মোকআপস ডিজাইনে চলে আসলাম। এটা সাইটটা কি ছিল? গুড মোকআপস, বাট সে আমাদের নিয়ে গেলে কই? mockupdesign.com-এ। সো এইটাও mockupdesign.com-এ অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে আবার হচ্ছে কাজ করতে হবে। সো এই আর কি বিষয়, দেখবেন যে সবগুলার লিঙ্ক আপ একটা একটার সাথে জড়িত এবং দিন শেষে ঘুরে ফিরে একটার মধ্যেই থাকে আর কি। সো এভাবে করে আমরা ফ্রি ডিজাইনগুলোকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারি। যেখানে যদি আমি এখন ডাউনলোডে ক্লিক করি এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। সো এটাও ডাউনলোড হতে থাকুক। আমাদের নেট 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 এখানে 70 80 100 MBPS থাকে। সো সেখানে আজকে মাত্র 7 8 চলতেছে। ওকে, ডাউনলোড হওয়ার কথা অটোমেটিকলি। একে 106 MB, আল্লাহ জানে কতটুকু সময় নেয়। আগেরটা কি হয়েছে? আচ্ছা আগেরটা হয় নাই, মোটামুটি চলতেছে। আচ্ছা এটা হোক, আমি এর মাঝে আমার কিছু পূর্বে ডাউনলোড করা আছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। সো আমি আমার মোকআপগুলোতে চলে যাই। সো এখানে অনেকগুলো মোকআপ তৈরি করা আছে। এই মোকআপগুলোতে আমি আমার ডিজাইনগুলোকে কাজে ব্যবহার করতে পারি আর কি। আচ্ছা অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের দরকার নাই, আমি এটা ক্লোজ করে দিই। আমাদের হচ্ছে ফটোশপটা দরকার। সো ফটোশপ আমি আগে ওপেন করে রাখছি। সো লোগো মোকআপ নিয়ে এখানে কি কি আছে? জার্সি লোগো মোকআপ, ভ্যান। আচ্ছা দেখি ভ্যান মোকআপটা ওপেন করে কীরকম আছে কিনা। আচ্ছা আমি আগে একটু চেক করে নিই তারপরে বোঝাচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা সো আমি এটা কেটে দিচ্ছি। সো আমি যখন কোনো একটা মোকআপ মানে ডাউনলোড করব, সো ডাউনলোড করলে আমার ফাইলটা জিপ আকারে থাকবে। সো ওই ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করে নেওয়ার পর আমি হচ্ছে এরকম কিছু ফাইল পাবো। একটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ ওই মোকআপটা দেখতে কি মানে কেমন সেটা হচ্ছে এখানে থাকবে। এটা হচ্ছে ইমেজ। সো আরও কিছু ফোল্ডার থাকবে। সো সব কিছু ঘাটাঘাটি করে আমাদের এই একটা পিএইচডি ফাইল বের করতে হবে। সো এখন আপনার ওই ফোল্ডারে এই পিএইচডি ফাইল কোথায় আছে সেটা হচ্ছে আপনি খুঁজে বের করে নেবেন। এটাকে খোঁজার পর এটাকে আগে ফটোশপটা ওপেন করে রাখবেন যেন আপনার ওপেন করতে সুবিধা হয়। দেন হচ্ছে আপনি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন, আপনার এখানে ওপেন চলে আসবে। সো ফটোশপটা এটা আগে ওপেন করার পর আমি আগে এটার ইন্টারফেসটা নিয়ে একটু বুঝাই, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। এটা ইন্টারফেসটা একদম সেম টু সেম ইলাস্ট্রেটরের মতোই, এটাতে কোনো ঝামেলা নেই। এই সেমভাবে দেখেন বাম পাশে আপনার ক্রিয়েট নিউ ফাইল ওপেন, বা এখানে আপনার হিস্ট্রিগুলো আছে, আর এখানে হচ্ছে আপনার ফাইল অপশনগুলো আছে। এখান থেকে আপনি চাইলে ফাইল থেকে নিউতে ক্লিক করে ফাইল নিতে পারবেন, অথবা ক্রিয়েট নিউতে ক্লিক করে আপনি এখানে ফাইল নিয়ে সেমভাবে কাজ করতে পারবেন। আপনি যদি ক্রিয়েট নিউতে ক্লিক করেন দেখেন সেম ইন্টারফেস কিন্তু। সো এখান থেকে যে প্রিন্ট আছে ওয়েব আছে এখান থেকে আপনারা সেমভাবে রেজলিউশন নিয়ে আর্টবোর্ডটা ক্রিয়েট করতে পারবেন। সো এটা যদি আমি এখান থেকে ক্রিয়েট করি, দেখেন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে সেমভাবে ক্যানভাস। ডান পাশে যে প্যানেলগুলো আছে, বাম পাশে টুলস বারগুলো আছে, উপরে অপশন বার, এখানে উইন্ডো। সো এত কিছু যদি না থাকে আপনার সেম প্রসেস
উইন্ডো থেকে আপনার হচ্ছে টুলস বারটা ওপেন করতে হবে এই যে এখানে, এবং অপশন বারটা ওপেন রাখার জন্য অপশন বারটা আপনার চেক মার্ক রাখতে হবে। আর বাকি প্যানেল আপনার যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে একটা একটা করে নিয়ে আপনি এখানে গুছায় রাখতে পারবেন, সেমভাবে ইলাস্ট্রেটরটা যেরকমভাবে গুছাইছিলেন। আর এই কোনো পার্থক্য নাই। সো এখানে আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই লেয়ার পার্টটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা ফার্স্টে লেয়ার পার্টটা হচ্ছে হাইলাইট করে রাখবো এখানে, কারণ আমাদের ফটোশপের মধ্যে লেয়ার পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ইলাস্ট্রেটরের লেয়ার আছে, কিন্তু ইলাস্ট্রেটরের লেয়ারটা থাকে হিডেনভাবে, যেটা আমরা কাজ করি না, ওটা আমরা পরের ক্লাসে দেখব। বাট এখানে আমাদের লেয়ার প্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য হচ্ছে আমি লেয়ার পার্টটাকে এখানে সব থেকে বড় করে ওপেন করে রাখছি। অর্থাৎ ওই যে আমরা ফ্ল্যাট বাসা ভাগাভাগি করছিলাম, মনে আছে আপনাদের? জি জি ভাইয়া। দাদা সম্পত্তি যে ভাগ করছিলাম, এবং একজনের ফ্ল্যাটে আরেকজনকে বসা দিছে, বা এক ফ্লোরে আরেকজনকে বসা দিছে, সেমভাবে এটা গুছায় নেবেন। সো আর কোনো ঝামেলা নেই, জাস্ট হয়তো বা টুলসের কিছু পার্থক্য আছে। সো এখানে আমরা আমাদের ফাইলটা ওপেন করি, এটা হচ্ছে পিএইচডি ফাইল, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, বাট এখানে ওয়ার্নিং দিচ্ছে কি, রিমুভ দিস লেয়ার টু স্টার্ট। সো আমরা এইটাকে হাইড করে দেবো, এই যে চোখের মধ্যে একটা গুঁতো দিয়ে তাকে হচ্ছে কানা করে দিব। সো সে কানা হয়ে গেছে, মানে লেয়ারটা হাইড হয়ে গেছে, যেটা আমরা ইলাস্ট্রেটরে হাইড করতাম কি দিয়ে? ইলাস্ট্রেটরে কোনো লেয়ার হাইড করতে হয় কি দিয়ে? লক করে কন্ট্রোল এক্স। ও হাইড। আরে বাবা, হাইড করতে হয় কিভাবে? কন্ট্রোল এক্স দিলেই তো জায়গা। হ্যাঁ, কে বলতে পারবেন ইলাস্ট্রেটরে কোনো কিছু হাইড করতে হয় কিভাবে? সেম প্রসেসে হাইড করতে হয়, কোন প্রসেস? আপনি যেটা দেখালেন। আমি তো এটা জানতে চাই নাই, ওটা আমি শর্টকাট আলাদা। কন্ট্রোল অল্টার এক্স মেবি ভাইয়া, এটাই। কে পারবেন? সেই প্রথম ক্লাসের বিষয়। ভাই Hide করা। ওইখানেও চোখের যে অপশন ছিল, আমি তো চোখের যে চোখের অপশন ছিল অপশন সামনে দেখাইনি একটা আপনাদের। না, ইলাস্ট্রেটর ওখানে দেখাইছিলেন। হ্যাঁ, ওখানে সামনে কয়েকটা, পিছনে দুটো অপশন ছিল, ব্লু কালারের একটা অপশন ছিল, ওটা হ্যাঁ হচ্ছে আমাদের চোখের এটা দিয়ে দেখাইছিল। চোখের একটা ছিল, ওটাও হচ্ছে অফ করে দিয়েছেন, এরকম কোনো কিছু একটা ছিল, দেখাইছিলেন আপনি। আমি চোখের বিষয়ে যদিও দেখাই, সেটা আপনাদের দেখাইছিলেন ভাইয়া ভাইয়া চোখেরটা। লেয়ার একবার দেখাইছেন, আমার তো কথা তো শোনেন। লেয়ার একবার দেখানোর মধ্যে অনেক কিছু দেখাইছেন আর কি। লেট মি ফিনিশড। আপনারা যদি চোখের বিষয়টা দেখেও থাকেন, আমি সেটাকে মেন ফোকাস পার্ট হিসেবে দেখাই না, হয়তো বা বলছি যে এরকম, বাট মেইন একটা প্রসেস আমি দেখাইছি। সেটা কি? এই অবজেক্টটাকে ভাইয়া লক মেইন করতে হয় কিভাবে, প্রসেস এটাকে আসলে বলেন। দেখিও নাই, হয়তো বা খেয়ালই করি নাই। কন্ট্রোল 2, আচ্ছা, কন্ট্রোল 2 দিলাম, এটা লক হইলো। আনলক করে কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল অল্টার 3। কন্ট্রোল আল্টার 2, আচ্ছা, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। ভাইয়া হাইড করে কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার 3 বলছিলাম। কন্ট্রোল 3। আল্টার 2, কন্ট্রোল অল্টার 2 দিয়ে তো আমি এখানে আনলক করলাম। টু ভাইয়া হাইড টু করা, ভাইয়া। ভাইয়া হাইড করা। তাই তো মনে হয়। আপনাদের অবস্থা কি হয়েছে বুঝতে পারতেছেন? নর্মাল একটা কমন পার্ট সবাই ভুলে গেছেন, এবং আপনাদের নোট খাতাতেও এটা লেখা নাই। যদি লেখা থাকতো অবশ্যই আপনার পেজ হচ্ছে একটু নাড়াচাড়া করে এটা খুঁজে পাইতেন, কারণ যেহেতু লকটা বুঝতে পারছেন বা খুঁজে পাইছেন, তাহলে ওই দিনই ওই সেম ক্লাসে আমি হচ্ছে হাইড করার বিষয়টা আপনাদের দেখাইছি। আপনাদের দিয়ে হবে না, যুদ্ধে আমরা জিততে পারবো না।
আমি এখানে এটাকে হাইড করা শিখেছিলাম, এখান থেকে অবজেক্টও দেখাইছিলাম, এই যে লক অপশন আছে এবং হাইড অপশন আছে। এখানে শর্টকাট কি কি দেওয়া? Ctrl 3 এখন মনে পড়ছে? হাইড নেওয়া বলা হয় না আমার মনে হয়। আর যদি ভাইয়া হাইটটা তো নোট করা নেই, সবই নোট করা। আমি ভিডিও খুঁজে বের করবো না যে কোনো কিছু হাইড করার বিষয়ে আমি বলছি কিনা। যদি খুঁজে পাই তাহলে আপনাদের থেকে জরিমানা নিব, আর যদি খুঁজে না পাই তাহলে আমি আপনাদেরকে জরিমানা দিব। আচ্ছা ভাই, এমন হইতে পারে যে আপনি কথার ফ্লোতে বলে গেছেন কিন্তু সিরিয়াস ভাবে। আচ্ছা, ওই হয়েছে, আমরা অনেক মারামারি করছি। সো এটা হচ্ছে Ctrl 3 দিয়ে হাইড করা হয়, আবার আনহাইডের জন্য Ctrl-Alt-3 প্রেস করলে এটা আনহাইড হয়ে যায়। এই যে এখানে লেয়ার প্যানেলে এই পার্টে এই যে চোখটা অফ করে দিচ্ছি, হাইট, চোখটা অন করে দিচ্ছি, আনহাইড হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, ইলাস্ট্রেটর আমাদের এখনও দরকার নেই। সো আমরা ফটোশপে চলে যাই। সো ফটোশপে আসার পর এই যে মোকআপ ফাইলটা ওপেন হয়েছে, আচ্ছা স্ক্রিন চলে গেছে, স্ক্রিন বেজে আছে তাই না? আচ্ছা এটার কারণে বেজেছিল। আচ্ছা আমাদের মোকআপ দুইটা ডাউনলোড করা ডান, এই জিপ আগে ডাউনলোড হয়েছে। সো ফটোশপে প্রত্যেকটা মোকআপ যে এখানে সেমভাবে লেয়ার প্যানেলগুলো সাজানো থাকবে এটা কখনো সম্ভব না। প্রত্যেকটা মোকআপ ফাইল আলাদা আলাদাভাবে এখানে গুছানো থাকবে। এখানে দেখেন মাত্র দুইটা দেখা যাচ্ছে, করে দিলাম এবং এখান থেকে এইটার ভিতর আর কিছু অপশন আছে, সেটা আমরা এখানে ক্লিক করলে বুঝতে পারবি। দেখেন আরও কিছু অপশন আছে। আবার আমি যদি সেকেন্ড একটা মোকআপ ওপেন করি, এটাতে কীরকম দেখায়, বাকিগুলো আমি ডিলিট করে দিই। সো এখান থেকে আমরা এটাকে কন্টেনারটার এক্সট্রাক্ট ফাইল করে এখান থেকে এক্সট্রাক্ট করলাম, ওকে দিলাম। আমাদের এটা কই গেল? আচ্ছা এই যে এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন এটা মনে আছে 4টা ভার্সন ছিল এটার। এই যে 1টা 2টা 3টা 4টা ভার্সনের জন্য 4টা মোকআপ কিন্তু এখানে দেওয়া, 4টা পিএইচডি ফাইল দেওয়া। সো আপনার এখানে যেই অ্যাঙ্গেলটা ভালো লাগে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনি ওপেন করেন। যেমন আপনার যদি এখন এই সেকেন্ড অ্যাঙ্গেলটা ভালো লাগে, সো সেকেন্ড অ্যাঙ্গেলটা আপনি ওপেন করেন। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়েছে। এটা দেখেন এটার লেয়ারটা কীভাবে গুছানো, সবগুলো আগেই কিন্তু লেয়ার ওয়াইজ গুছানো আছে এখানে, মানে সিঙ্গেলভাবে। আবার এটা দেখেন আমাদের এটা গ্রুপ থেকে খুঁজে বের করতে হয়েছে, তাই না? আর এটা আগে থেকে গুছানো ছিল। সো আরও অন্যান্যগুলো যে এরকমভাবে গুছানো থাকবে এরকমটা না। তো আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো একটু আগে বললেন যে ফেক মোকআপ, তাহলে ফেক মোকআপটা কোনটা, বা আমরা বুঝবো কীভাবে যে এটা আসলে ফেক? সো এইটা বুঝার প্রথম এবং অন্যতম একটা রিজন হচ্ছে, আপনারা যদি এইভাবে ওপেন করেন এইটা থাকবে না, মানে এরকম লেয়ারের মধ্যে লেয়ার আর কিছু থাকবে না, জাস্ট এই ইমেজটাই থাকবে। আর এখানে এই ইমেজের লেয়ারটা থাকবে, আর কিচ্ছু থাকবে না এখানে। এটা একটা হইতে পারে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আমাদের এখানে একটা ফাইল খুঁজে বের করতে হবে যেটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। সো আমি যদি এখানে এই ফোল্ডারটা ক্লিক করি, সো স্মার্ট অবজেক্ট কোনটা? স্মার্ট অবজেক্ট হচ্ছে এই যে লেয়ারের মধ্যে ছোট্ট করে একটা শট দেওয়া আছে, আমি জুম ইন করে দেখাচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাই। এই যে এখানে একটা লেয়ার যেখানে লেখা থাকবে হয়তো বা যে পুট ইউর ডিজাইন, প্লেস ইউর ডিজাইন বা চেঞ্জ ইউর ডিজাইন, এই ধরনের লেখা থাকবে। এখানে দেখেন কি লেখা, পুট ইউর ডিজাইন হিয়ার লেখা। ওকে,
সো দ্যাটস মিন আমরা যে মোকআপটা এখানে নিয়ে আসি, আমাদের আসলে এখানে কাজটা কি, আমাদের এই ডিজাইনটার মধ্যে আমাদের লোগোটাকে প্লেস করা, তাই না? সো এখন এখানে আমাদের প্লেস করতে হলে একটা লেয়ার খুঁজে বের করতে হবে যেটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট লেয়ার, এবং ওই লেয়ারটাতে লেখা থাকবে যে পুট ইউর ডিজাইন হেয়ার বা প্লেস ইউর ডিজাইন হেয়ার, যেটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। এবং স্মার্ট অবজেক্টটা কীভাবে খুঁজবো? স্মার্ট অবজেক্টটা হচ্ছে এই যে এইটা, আমি একটু একটা মিনিট, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেয়ারের মধ্যে পাশে থাম্বনেল, এটাকে বলা হয় থাম্বনেল। এটা হচ্ছে একটা থাম্বনেল। এই থাম্বনেল, এটা হচ্ছে পুরোটা একটা থাম্বনেল। এই থাম্বনেলের মধ্যে এই যে ছোট্ট করে যে একটা অংশ আছে, এইটা যে লেয়ারে থাকবে সেটা হচ্ছে স্মার্ট অবজেক্টের লেয়ার। এই লেয়ারটাকে আমাদের খুঁজে বের করতে হবে। যদি কোনো একটা মোকআপের ফাইলের মধ্যে এই লেয়ারটা না পান, কোনো ফোল্ডারগুলো ডাবল ওপেন করে বা এই যে প্লেস ইউর ডিজাইন হেয়ার, পুট ইউর ডিজাইন হেয়ার বা চেঞ্জ ইউর ডিজাইন হেয়ার, ইউর ডিজাইন হেয়ার, এই রিলেটেড কোনো লেয়ার খুঁজে না পান, দ্যাটস মিন সেটা হচ্ছে ফেক মোকআপ। এটা আপনারা ডাউনলোড করলে বুঝতে পারবেন। যদিও ফ্রি পিক থেকে যদি ডাউনলোড করেন এটা হবে, আর যদি ফ্রি পিকচারে আমি মাত্র যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে যদি যান তাহলে হচ্ছে এই প্রবলেমটা হবে না। সো এখন আমাদের করণীয় কি, আমরা যে কন্টেনারটার মধ্যে যাই। সো এখানে দেখেন, এখানে আমাদের ওই লেখাটা কই, আদৌ কি আছে? আমি একটু দেখাই বড় করে আপনাদের। সো এখানে দেখেন তো, প্লেস ইউর ডিজাইন কোনো কিছু লেখা আছে? পাইছেন খুঁজে? জি না ভাইয়া। বা না। এই রিলেটেড কোনো লেখা আছে এখানে? নাই এখানে। নাই। তাহলে এটা কি ফেক? লেখা নাই কিন্তু কিন্তু কি? ওই যে উপরে দুটো এখানে উপরে দুটাতে দেওয়া আছে, ওই যে চিহ্ন, মানে সিম্বলটা দেখা যাচ্ছে। উপরে যে দুইটা লেয়ার হাইড করা, ওইখানে যে যে কি জানি বলছে স্মার্ট অবজেক্ট আচ্ছা, নাকি? যে স্মার্ট অবজেক্ট, হ্যাঁ, ওই সাইন দুইটা ওইখানে আছে। বাট এখানে তো লেখা নাই যে প্লেস ইউর ডিজাইন হিয়ার। আমরা না, না, লেখা নতুনরা নাই। কিভাবে বুঝবো যে এটা আসলে রিয়েল না ফেক? সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কন্ডিশন ছিল দুইটা, একটা হচ্ছে এই স্মার্ট অবজেক্টও থাকবে এবং হচ্ছে লেখাও থাকবে। সো আমরা এখানে স্মার্ট অবজেক্ট পাইছি। এখানে অ্যাঙ্গেল কটা একটু দেখাই। এই যে একটা অ্যাঙ্গেল যেখানে যে ফ্রি শিপিং কন্টেনার মোকআপ এখানে লেখা আছে পার্ট, আর এখানে হচ্ছে মেন লোগো পার্টটা লেখা। সো দুইটা সাইড, তাই না? সো এখানে দেখেন, ওইভাবে করে না লিখে এই সাইডগুলোর নাম লিখছে। প্লেস ইউর ডিজাইন না লিখে এখানে দুইটা পার্ট লিখছে, একটা হচ্ছে সাইড, এটা হচ্ছে মেন সাইড, আর একটা হচ্ছে শর্ট সাইড। সো এটা হচ্ছে শর্ট সাইড। সো আমরা স্মার্ট অবজেক্ট এখানে পাইছি। সো দ্যাটস মিন এই দুইটা হচ্ছে আমাদের ডিজাইন প্লেস করার অপশন। সো এইভাবে করে থাকতে পারে, অথবা ওই যে একটু আগে যেটা দেখাইলাম যে আপনার প্লেস ইউর ডিজাইন, ওইভাবে করেও থাকতে পারে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু আমরা নতুনভাবে শিখতেছি। তো এইভাবে করেও থাকতে পারে। অথবা যদি আপনাদের এইভাবেও না থাকে, অন্য কোনোভাবে থাকে, সো আপনারা যদি সাপোর্টে আসেন বা মেসেঞ্জার গ্রুপে নক করেন, জাস্ট এইখানে একটা স্ক্রিনশট নেবেন। এবং স্ক্রিনশট কীভাবে নিতে হয়, আপনি হচ্ছে এখান থেকে স্নাইপিং টুল খুঁজবেন, এই স্নাইপিং টুলটা নিয়ে এখানে নিউতে ক্লিক করবেন। স্নাইপিং টুলটা ওপেন করলে এই একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউতে ক্লিক করলে আপনি যেখানে স্ক্রিনশট নিতে যাচ্ছেন ওই অংশটুকু ড্র্যাগ করবেন। লেয়ার পার্টটা এভাবে করে আমি ড্র্যাগ করলাম, স্ক্রিনশট হয়েছে। এটাকে রাইট বাটন ক্লিক করলে কপি হবে, অথবা ফাইল থেকে সেভ করে জেপেগ সেভ করবেন। এই ইমেজটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিবেন, অথবা এখান থেকে কপি করে নিলেই আপনার মেসেঞ্জার অ্যাপে না, ওয়েব মেসেঞ্জারে গিয়ে হচ্ছে পেস্ট করলেই আপনার এটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। সো এভাবে করে স্ক্রিনশট যদি নেন তাহলে ভাইয়া আপনি শর্টকাটে কিভাবে যেন তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, এটা একটু দেখাবেন? আমি নিচ্ছি হচ্ছে উইন্ডো বাটন ধরে, উইন্ডো শিফট এস বাটন, উইন্ডো ধরলাম, শিফট ধরলাম, এস বাটন প্রেস করলাম, এই যে চলে আসছে। আমার যতটুকু দরকার ততটুকু আমি নিলাম। এটা অটোমেটিকলি কপি হয়ে গেছে, এটা কোথাও সেভ হয় নাই, জাস্ট কপি হয়েছে। এখন মেসেঞ্জারে গিয়ে আমার হচ্ছে এটা পেস্ট করে দিতে হবে। আমি আপনাদের মেসেঞ্জারে যাই।
এখানে গিয়ে এই চ্যাট বক্সে জাস্ট কন্ট্রোল ভি দিলাম, যে পেস্ট হয়েছে, ইন্টার দিলাম, ডান। আচ্ছা, সো এখানে আমরা যদি সাইডটাতে কাজ করি, এখানে দেখেন লেয়ারটা কিন্তু হাইড করা, সো মোকআপটা তৈরি করা হয়েছে এভাবে। সো এটা হাইড না আনহাইড এটা আমার দেখার বিষয় না। আমি এখানে হচ্ছে এই অংশটুকু যেটা আমি স্মার্ট অবজেক্ট বললাম, এখানে আমি সিঙ্গেল ক্লিক বা ডাবল ক্লিক করব। সো আমি সিঙ্গেল ক্লিক করে দেখি, হয় না, সো দ্যাটস মিন আমার ডাবল ক্লিক করতে হবে। সো আমি ডাবল ক্লিক করলাম, নতুন একটা পেজ ওপেন হয়েছে। আমি আগেরগুলো কেটে দিই, হ্যাঁ, তা আপনাদের একটু বোঝার জন্য আমি আগেরগুলো সব কিছু কেটে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার মেইন লেয়ার বা আউটপুট মোকআপ। আর আমি যখন এখানে এই লেয়ারটার মধ্যে ডাবল ক্লিক করলাম, নতুন একটা লেয়ার ওপেন হয়েছে বা নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এখানে, এবং এটাই হওয়া উচিত যদি আপনার মোকআপটা রিয়েল থাকে। সো এখানে দেখেন এই ডিজাইনটি কিন্তু এখানে প্লেস করা, তাই না? এইটাই কিন্তু এখানে প্লেস করা। জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে মেইন ডিজাইন, যেটা মনে করেন যে আপনি ক্লায়েন্টের জন্য করছেন। এই ডিজাইনটা যদি এরকমভাবে প্রিন্ট হয়, সেটা বোঝানোর জন্যই আপনি ক্লায়েন্টকে এই মোকআপটা প্রেজেন্ট করে দিয়েছেন। সো এখন যদি আমরা এই মোকআপটা বা এটাকে, এই ডিজাইনটাকে এভাবে কনভার্ট করতে যেতাম, অনেকটা সময় লাগতো, অনেকটা আপনার কষ্ট হইতো, বা হচ্ছে অনেকগুলো প্রসেস ফলো করতে হতো। বাট যেহেতু এখানে ফ্রিভাবে আসে, জাস্ট তাদের ডিজাইনটার উপর আমাদের ডিজাইনটাকে এখানে অ্যাড করব। সো এখানে আমাদের ডিজাইনটা অ্যাড করবো কীভাবে, যদি আপনার এইভাবেই থাকে ডিজাইনটা, চাইলে আপনি এখানে শুধুমাত্র লোগোটা ইউজ করতে পারেন। সো আমি একটু লোগোটাকে ওপেন করে নিয়ে আসি, যেটার জন্য আমাদের ইলাস্ট্রেটর লাগবে। সো আমি ইলাস্ট্রেটর ওপেন করি। অ্যান্ড আমরা কি লাস্ট ক্লাসে লোগো ফাইল সেভ রাখছিলাম? মনে নাই। আচ্ছা, এমজি লোগো আছে, আমরা সেভ রাখছিলাম। ওকে, সেভড আছে। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন করছি। আচ্ছা, সো আমাদের এখানে কোনটা দরকার? হোয়াইট কালারটা দরকার। সো আমরা ইলাস্ট্রেটর থেকে হোয়াইটটা নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের হোয়াইটটা। সো এটাকে ড্র্যাগ করে নিয়ে জাস্ট ফটোশপে এখানে এসে এইখানে ছেড়ে দিব। আমি ধরে রাখছি, এখানে ছেড়ে দিলাম, এই যে বড় হয়েছে। নর্মালভাবে আপনি জাস্ট শিফট ছাড়াই বড় ছোট করতে পারবেন। শিফট ধরলে হচ্ছে আপনার চ্যাপ্টা হয়ে যাবে আর কি। সো শিফট ছাড়াই হচ্ছে আপনি বড় বা ছোট করতে পারবেন। সো আমি এখানে এতটুকু অংশে বা সেন্টার পয়েন্টে আমি নিয়ে যাই। এই যে গাইডলাইনটা এখানে শো হইতেছে, সেন্টার পয়েন্টে চলে আসলাম, আমি এখানে ওকে দিলাম। তাদের ডিজাইনটা আমার হাইড করে দিতে হবে। আমার এখানে চলে আসলো, এবং এখান থেকে আমি যদি পিছনে কোনো সলিড কালার দিতে চাই, সো এটা আমি এখান থেকে দিতে পারবো। এই নিচে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, কিংবা চাইলে আপনি এটা এই ইলাস্ট্রেটর থেকেও নিয়ে আসতে পারেন, এইটা ওইভাবে করে নিয়ে আসতে পারেন। সো আমি এটা ওইভাবে করে নিয়ে যাই, না এভাবে নিলে একটু ঝামেলা হবে। সো আমি এখানে এসে হচ্ছে আমি এইটা কাজ করি, অর্থাৎ এই যে এখানে যে অপশনটা আছে, এই ছোট্ট হাফ হোয়াইট হাফ ব্ল্যাক, সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার সলিড লেয়ার কালার একটা অপশন আসবে। সো এখানে ক্লিক করলে আমার এই যে এখানে একটা কালার অপশন আসবে। সো এখান থেকে আমার যেই কালারটা দেওয়ার প্রয়োজন, সেই কালারটা আমি এখানে কালার কোড দিয়েও কাজ করতে পারি। সো আমাদের মেইন কালার কোড কী ছিল? এইটা। সো এটা কালার কোডটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে ফটোশপে চলে যায়, এখানে কালার কোডটাকে আমরা পেস্ট করে দিলাম, ওকে দিলাম, কালারটা চলে আসে। জাস্ট লেয়ারটাকে এখান থেকে টেনে নিচে নিয়ে যাব, এখান থেকে টেনে এই যে নিচে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, নিচে চলে গেছে। প্রয়োজন পড়লে আপনার যদি লোগোটাকে একটু ছোট করার প্রয়োজন পড়ে, আপনি এই লোগোর লেয়ারটাকে সিলেক্ট করে ছোট করে দিতে পারেন। অল্টার ধরে ছোট করলে চতুর্দিক থেকে সমানভাবে ছোট হবে। সো আমি ছোট করার পর ওকে দিলাম। এখন এই প্লেসের পার্টটুকু কি আমি বুঝতে পারছি আপনাদের? জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? আমি একটু রিপিট করি। এ হচ্ছে তাদের ডিজাইন ছিল এটা। আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করার পর এ হচ্ছে তাদের নতুন একটা প্যানেল ওপেন হয়েছে, এখানে তাদের ডিজাইন ছিল। এখন এই সাইজের মধ্যে আমাদের ডিজাইনটাকে প্লেস করতে হবে। সো আমি ফার্স্টে আমাদের লোগোটাকে নিয়ে আসছি, একটা সাইজ মতো বসাইছি, এবং তাদের ডিজাইনটাকে হাইড করে দিছি।
কারণ তাদের ডিজাইনটা আমরা আর দেখাবো না, আমরা আমাদের ডিজাইনটাকে দেখাবো। সো আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসলাম কীভাবে, ইলাস্ট্রেটর থেকে হোয়াইট লোগোটাকে নিয়ে আসছি। সো এখান থেকে, কারণ আমি কালার লোগো রাখবো না, কারণ তাদের প্রেজেন্টেও কিন্তু হোয়াইটটাই ছিল। সো এই জন্য আমরা হোয়াইটটা এখানে নিয়ে আসছি। তাদের এখানে যদি কালারফুল থাকতো তাহলে হচ্ছে আমরা কালারটাই নিয়ে আসতাম। এখন ব্যাকগ্রাউন্ডে তো ট্রান্সপারেন্ট তো ছিল না, এখানে হচ্ছে একটা সলিড কালার। সো দ্যাটস আমরা সলিড কালারটা দিলাম কীভাবে, এই যে ডান পাশে একদম লেয়ার প্যানেলের নিচে, এটা কিন্তু লেয়ার প্যানেলের নিচে থাকবে। এইখানে ডান পাশে থাকবে এরকমটা না, লেয়ার প্যানেলের নিচে হচ্ছে এইটা থাকবে। সো এইখান থেকে যে হাফ সার্কেল যেটা আছে, হাফ ব্ল্যাক হাফ হোয়াইট, সো এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে সলিড কালারটা সিলেক্ট করলেই এই যে কালার প্যানেলটা ওপেন চলে আসছে। এখানে আপনি চাইলে এখান থেকে কালার নিতে পারেন, অথবা আবার ইলাস্ট্রেটর এসে এখানকার যে কালার কোডটা ছিল এটাকে ডাবল ক্লিক করে কালার কোডটা নিলাম, কপি করলাম, আমি ফটোশপে চলে গিয়ে এখানে কালার কোডটা পেস্ট করে দিছি, ওকে করে দিছি, আমার কালার কোডটা এই যে চলে আসে। এবং এটাকে আমি জাস্ট উপর নিচে করে দিছি। এটা আপনি ড্র্যাগ করে এই যে উপরে নিয়ে যেতে পারেন, অথবা ড্র্যাগ করে এভাবে নিচে নিয়ে আসতে পারেন, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বাটন প্রেস করে ওপেন থার্ড ব্রেকেট অথবা ক্লোজ থার্ড ব্রেকেট দিয়ে উপরে যাবে এবং নিচে আসবে। সো এটা আমাদের ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অবস্থায়, অর্থাৎ ঠিকঠাক মতো গুছায় ফেলছি, আমি প্লেস করছি। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+S বাটন প্রেস করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে। অথবা এইটা যদি আমি কেটে দেই, আমার একটা ওয়ার্নিং আসবে, এবং ওয়ার্নিং অবশ্যই আমি ইয়েস দিব, কারণ আমি এখানে পরিবর্তন আনছি, এই জন্য আমি ইয়েস দিব। অথবা কিবোর্ড থেকে Ctrl+S বাটন শর্টকাট সেভ দিব, ইয়েস দিলাম, এটা সেভ হয়েছে। দেখেন তো আমাদের ডিজাইনটা কি প্লেস হয়েছে কিনা, এবং ওইটা কিন্তু কেটে গেছে। তাদের ডিজাইনের জায়গায় আমাদের ডিজাইনটা প্লেস হয়েছে না? জি ভাইয়া। আমাদের কি আর কষ্ট হ্যাঁ করা ভাইয়া। লাগছে? আচ্ছা ভাই, আমরা ওই ভাইয়া সেভ করার আগে কি ওইটার এডিট করতে পারবো? মানে ওই এডিট করার ওয়ে আছে কোনো? কি ডিট বুঝি নাই। মানে ওই যে আপনি লেয়ার, একটা লেয়ার আর একটা লেয়ারের মধ্যে দেওয়ার পর দেখলাম হচ্ছে এখন করে ফেলছেন, এটা হচ্ছে দেওয়ার জন্য প্রিপেয়ার করছেন, তখন কি আমরা এডিট করতে পারবো? এই এই অবস্থায় থাকার পর কি আমরা এডিট করতে পারবো? আর এই যে এডিট যদি আবার করতে হয়, আবার এখানে ওপেন করেন। আপনি এখানে আবার যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন, যেমন আপনি যদি একটু ছোটো বড় করতে চান, আবার ছোট করেন। আপনি যদি এখানে অন্য কোনো কালার দিতে চান, অন্য কোনো কালার দেন, এরকমভাবে ওকে দেন, দেন আবার এখান থেকে সেভ করেন, এখানে ওইটা পরিবর্তন হয়ে যাবে। যদি এখানে কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে, এটা একটা কাহিনী আছে, মেবি একটু দেখি তো। ভাইয়া এখানে যে আপনি প্রথমে এখানে কালারটা দিলেন, দেওয়ার পর এখানে কন্টেন্ট, এটা দেওয়ার পর যে কন্টেন্ট, এটা পুরো সেম কালার হবে না নাকি? এইটা একটা পুরো তো হচ্ছে ঝামেলাটা না। হয়েছে, এখানে একটা কালার দিচ্ছি, কালারটা এখানে নিচ্ছে না, এটা একটু ঝামেলাটা খুঁজে বের করতেছে। দাঁড়ান, এই মকআপটা কিভাবে তৈরি করছে, আচ্ছা এখানে চলে আসতেছে, কিন্তু কিছু একটা তো কারণ আমরা ঝামেলা যে করছে। কালারটা দিচ্ছি আর ওইখানে সেম কালার না, তো তাই বললাম। দেখি এটা হয়তো আপনাদের আমার খুঁজে বের করতে হবে যে কি পরিবর্তন আছে। এটা যে সবগুলোর ক্ষেত্রে এরকমটা হয় এমনটা না। আচ্ছা এই যে এইটার জন্য হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা এটা আমরা যখন আরও যে অ্যাডভান্স লোগো ডিজাইন যাব, যেখানে হচ্ছে এই যে আমরা এখান তো প্লেস করতেছি, ঠিক আছে, তখন হচ্ছে এইটাকে আমরা বানাবো। সো তখন হচ্ছে আমরা এইগুলো নিয়ে বুঝবো, সমস্যা নেই। জাস্ট একটু পরিবর্তনটা বলি, এখানে দেখেন অনেকগুলো ওপেন করছে, সো এগুলো নিয়ে আপাতত আপনাদের মাথার তার ছিঁড়ে যাবে। এখানে হচ্ছে ঝামেলাটা ঘটতেছে হচ্ছে এই একটা লেয়ারের মধ্যে লিনিয়ার বার্ন দিয়ে রাখছে, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। দেখি আমরা একটু চেঞ্জ করলাম, দেখি এখন পরিবর্তন করলে কি হয়। এই দেখেন এখন ঠিকঠাক আছে, এখন ঠিকঠাক আছে। তারপর একটু 19-20 আছে, সো এটা প্রবলেম নেই। আচ্ছা যাই হোক, এ দেখেন আমাদের কিন্তু এটা তৈরি করতে হইলো না, ডাউনলোড করতে হইলো না, একটা হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করা লাগতো না, এটা কিন্তু খুব হাই কোয়ালিটি ইমেজ দেখেন। সো এই ধরনের ইমেজ অ্যাঙ্গেল আমাদের দরকার হলো না, আমরা জাস্ট কি করলাম, অন্য একটা মোকআপ ভাই ডাউনলোড এখানে করলাম। কালার তো চেঞ্জই, ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে না, খালি এক সাইডে আছে, সেটা বললাম। আমি তো এক সাইডে পরিবর্তন করছি, এখানে সাইড নিয়ে কাজ করতেছি না। ও আলাদাভাবে করতে হবে? হ্যাঁ এর জন্য তো এখানে দুইটা স্মার্ট অবজেক্ট, ও আচ্ছা আচ্ছা। যেহেতু ও, দুইটা আচ্ছা, সাইড আচ্ছা। দেওয়া, যদি 4টা সাইড থাকতো এই যে এরকম ভাবে, এখানে কয়টা অ্যাঙ্গেল, 1টা 2টা 3টা অ্যাঙ্গেল,
তো এটার জন্য আমার 3টা স্মার্ট অবজেক্ট থাকতে হবে। দেখেন এটা যদি ওপেন করি, 1টা 2টা 3টা পাইছেন। শর্ট সাইড, এটা লেফট সাইড, টপ সাইড দেওয়া। তো টপ সাইডের ডিজাইন চেঞ্জ করতে হলে আপনার টপ সাইড প্যানেল ওপেন করতে হবে। এই যে টপ সাইড প্যানেল ওপেন হয়েছে। আপনার যদি লেফট সাইড পরিবর্তন করতে হয়, লেফট সাইডের ডিজাইন ওপেন করে লেফট সাইডে পরিবর্তন করতে হবে। সো আমি যদি এখন লেফট সাইড পরিবর্তন, আমি যাই শর্ট সাইড, ডাবল ক্লিক করলাম, এই যে আমার ডিজাইন প্লেস। সো এখানে আমি কি দিতে পারি, অন্য কিছু দিব, অন্য কি দিব, কি দেওয়ার মতো আছে? আমরা তো ওরকম কিছু তৈরি করি না। আচ্ছা আমরা শুধুমাত্র এখানে আইকনটা দিতে আচ্ছা পারি। ভাই, আমরা যদি এক সাইডেই দিই তাহলে কি হবে? এক সাইডে দিয়েই কি কাজ করতে পারবো? এক সাইডে দিলে তো এই যে এই ইনফরমেশনগুলো আপনার এখানে থেকেই যাচ্ছে, এই যে এগুলো তো চেঞ্জ হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওগুলো আপনি যদি শুধু একটা কালার দিয়ে দিই তাহলে? হ্যাঁ, আপনি এখন এখানে এসে আপনি জাস্ট একটা সলিড কালার দিয়ে দেন। আপনার ব্র্যান্ড কালার যেটা ছিল সেটা আপনি কালার দিয়ে দেন। ব্র্যান্ড কালার ছিল আমাদের এটা, কপি করলাম, আমি এখানে ব্র্যান্ড কালার দিয়ে দিলাম। ওকে, এটা হাইড, কন্ট্রোল এস দিয়ে সেভ, এই যে গায়েব, এখানে কিছু নাই। এখন আমি যদি এখানে আবার কোনো কিছু প্লেস করতে চাই, লাইক আমাদের লোগোটা, যেমন এটা আইকনটা ছিল, আইকনটা যদি এখানে প্লেস করতে চাই, নিয়ে আসলাম, মিডলে রাখলাম, ওকে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই দেখেন এই যে চলে আসছে। তো এখানে তো থাকবে না, একটু উপরে এইখানে থাকবে। সো এটার জন্য তাদের একটু হেল্প লাগবে, কারণ তাদের ওইটা কতটুকু অ্যাঙ্গেলে বসাইছিল সেই অ্যাঙ্গেল পর্যন্ত আমাদের লাগবে আর কি। যে এখানে রাখলাম, এটা হাইড করে দিই, এটা রাখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই দেখেন ওই যে জায়গা মতো চলে আসে। আর একটু ডানে যাবে, ওকে, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ, এই যে চলে আসছে। অথবা এটা যদি এখানে রাখতে চান পারেন। সো এটা যাবে এইভাবে, এই আচ্ছা নিচে যদি সলিড কালার না দেই তাহলে? সলিড কালার না দিলে কন্ট্রোল এস দিলে সেভ করলে কি হচ্ছে, এই যে এটার মেইন ইমেজ যে কালার ছিল ওইটা হচ্ছে চলে আসবে। তো এটা মেইন ইমেজ কালার ছিল হোয়াইট, ওইটা এখানে চলে আসতেছে। আমাদের লেয়ারের পিছনে কিচ্ছু নাই, যার কারণে এখানে ওই বিষয়গুলো, এই মেইন যেটা, এটা কিন্তু একটা ইমেজ থেকে বানানো। হ্যাঁ, এই যে মোকআপ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ইমেজ দিয়ে তৈরি করা হয়। একটু আগে আপনার একটা ডেমো দেখালাম না, যে আপনার কি বলে মকআপ, এই যে এগুলো কিন্তু বিভিন্ন ইমেজ থাকে, যেগুলো হচ্ছে 3D ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়, বা কিছু রিয়েল ছবি থাকে। ওই ছবিগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটাকে প্লেস করি, এবং এটা অলরেডি কোনো একজন ডিজাইনার তৈরি করছে, এবং ওইটাই জাস্ট আমরা ডাউনলোড করে ব্যবহার করলাম আর কি। যেমন এই দেখেন, এই ধরনের ইমেজ থাকে, এই ইমেজের মধ্যেও এগুলো প্লেস করে মোকআপ তৈরি করে, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো অ্যাডভান্স লেভেলে, যখন আমাদের ফটোশপ থাকবে। সো এখন জাস্ট আমরা এই ডিজাইনটা ডাউনলোড করে আমরা প্লেস করে দিচ্ছি আর কি। বিষয়টা কি বুঝতেছেন? সো এই জন্য যেহেতু হোয়াইট ছিল, দ্যাটস ওয়াই এটা যদি আপনি কোনো কিছু না রাখেন সেটা হচ্ছে হোয়াইটে চলে আসবে। আর যেগুলো ওই অনলাইনে দেখা যায় হোয়াইট কালার গুলা, ভাই এগুলা কি আমাদের আলাদাভাবে ডাউনলোড করে করতে হবে না? হোয়াইট কালারগুলো আমি কেন একটু আগে নিব? যেটা দেখাইছি, এগুলো আমরা এখন কেন নিব? আমাদের এটার উপর দরকার নেই। আমরা কাজটা বসায় দিলে। এটার উপরে কাজ বসালে তো হবে না, এটা তো ইমেজ, এটা তো পিএইচডি ফাইল না। আচ্ছা, ওগুলো পিএইচডি ফাইল দেখে আমাদের হচ্ছে, এগুলাই হবে না? এইগুলো তো জাস্ট ইমেজ, এগুলো তো কোনো এডিটেবল ভার্সন আপনাকে দেয় নাই। সো আপনি এডিট করবেন কিভাবে? অনেক কিছু ভাইয়া। এই এডিট করার জন্য এখানে কত ঝামেলা তৈরি করছে দেখছেন? এই যে আরো যদি যাই, এই দেখেন আরো কত ঝামেলা। সো এত ঝামেলা তো এখানে নাই। আপনি যদি এখানে ডাউনলোড করেন, যেমন এই ইমেজটা ধরেন, সেভ করলাম, সেভ ইমেজ, এটা কিন্তু অন্য কিছু নাই। সো সেভ ইমেজ অ্যাজ দিলাম, এটা ইমেজ হইলো ডাউনলোড। এই যে ইমেজ, এটা আমি যদি এখন ফটোশপে নিয়ে ছেড়ে দিই, এটা জাস্ট ইমেজ। এই দেখেন ব্যাকগ্রাউন্ড, আর কিছু আছে? আমি যদি আমার এখানে ডিজাইনটা নিয়েও আসি, এটা এখানে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম, হইলো কিছু? এই অ্যাঙ্গেল অনুযায়ী হইলো? কিন্তু আমি দেখছি আপনারা এই মেল গ্যাজেটস নিয়ে এরকম একটা কাজ কে যেন করছেন নিজে থেকেই। উনি কি আসেন ক্লাস? আমার নামটা এক্স্যাক্টলি খেয়াল নাই।
বাট একটা কাচের বোতলে বা জুস বোতল হচ্ছে সে তার ডিজাইনটাকে বসাইছেন। সে কি আছেন ক্লাসে উপস্থিত? লিজা আপু করছেন, আপনি কি ফটোশপ দিয়ে করছেন? না ভাইয়া, এআই দিয়ে করছি। এআই কি রোবোটিক্স এআই না হচ্ছে ইলাস্ট্রেটর, কোনটা? এআই দিয়ে এখন তো আমরা দুইটা বিষয় বুঝি, একটা হচ্ছে ইলাস্ট্রেটর, একটা হচ্ছে রোবোটিক্স এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটা বুঝি। ইলাস্ট্রেটর দিয়ে? জি ভাইয়া। বাহ, ভালো। সো এখন কি আপনার কাছে আর সহজ মনে হইলো যে খুব ভালো মতো আরো প্রফেশনাল মোকআপগুলো ব্যবহার করা যায়? জি ভাইয়া। ওকে, গ্রেট। শুধু ইমেজে আমরা কিভাবে করব, মোকাবিলা নিজেরা কিভাবে তৈরি করব? একটা বিষয় বুঝতে পারলাম, আপনাদের ধৈর্য খুবই কম। আমি তো বারবার বলতেছি যে ওইটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো, ক্লাস আমাদের বাকি আছে, তো একটু ধৈর্য ধরেন। আমরা যদি এক ক্লাসে সব শিখে ফেলি তাহলে হবে? আচ্ছা, আর এখন মকআপ ডাউনলোড করে ওইটার উপরে আমরা কাজ করব। জি, এখন আপাতত আমাদের কাজ হচ্ছে মোকআপগুলো ডাউনলোড করে কাজ করা। আচ্ছা, যিনি বলছেন জানলা এত কিছু কি পারবো, তো আপনার উদ্দেশ্যে বলি, আগে হচ্ছে মোকআপগুলোকে ডাউনলোড করেন, কারণ মোকআপ ডাউনলোড করা নিজে থেকে একটা টাস্ক এবং এটা সব থেকে কঠিন একটা কাজ। কারণ আপনি সহজে খুব ফ্রি মোকআপগুলো ভালো মতো করে পাবেন না। আমি যতটা সহজভাবে আপনাদের এখানে দেখাইছি যে যেটা আমাদের দরকার, এটা আমি এখান থেকে গুগলে সার্চ করে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটা যে আসলে এইভাবে করে পাবেন, কারণ আমি এইভাবে করে ধোকা খাইতে খাইতে কাজ করতে করতে বুঝে ফেলছি যে কোনটা আসল মোকআপ হইতে পারে আর কোন সাইটগুলোতে আমি গেলে ফ্রি মোকআপ পাবো। কারণ আমি ডেইলি পারপাসে ইউজ করি, আমি জানি যে কোনগুলোর নাম আমার কাছে সিমিলার, সো ওইগুলোতে আমি ওপেন করছি। এবং আমি ভাইয়া এই সাইট গুলো হচ্ছে আমাদেরকে একটু দিয়ে দিয়েন, ভাই যাতে কষ্ট ফ্রি কম হয়। জি ভাইয়া, সাইটগুলো কোনো স্পেসিফিক সাইট দিলেও থাকলে। আপনারা কাজ করতে পারবেন না। এখানে আমার এই যে অনেকগুলো সাইট লেখা আছে, আমি যদি এগুলো দিয়ে দিই এগুলো কাজ করতে পারবেন না। কারণ যেমন এই দেখেন মোকআপ ওয়ার্ল্ড নামে একটা সাইট আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে অল ফ্রি মোকআপস, মোকআপ ওয়ার্ল্ড নামে একটা সাইট আছে, মোকআপ ওয়ার্ল্ড। এখন আমি এখানে কি লিখবো, আমরা কি খুঁজতেছিলাম, কন্টেইনার মোকআপ, তাই না? দেখি আদৌ এই সাইটের মধ্যে আছে কিনা। আমার মনে হয় না থাকবে, বা এরকম বেশি থাকার কথা। এই একটা আছে, দুইটা, তিনটা, আর নাই, শেষ। আর নাই, পেজও নাই, এই তিনটেই। তো এই তিনটার মধ্যে আপনার আদৌ কি এই তিনটা ভালো লাগছে কোনোটা? এটা বা এটা? জি না। আপনার না। কাছে অপশন কম, বাট এগুলো ফ্রি। আমি যদি এখানে ক্লিক করি, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, বাট আমার কাছে এখানে চয়েস কম। বাট আমি যদি এখানে গুগলে সার্চ করতেছি সেম জিনিসটাই, এবং এখান থেকে যদি আমি অন্য অন্য বিষয়গুলো দেখি, যেমন আপনার এখন এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আপনার এখন ভালো লাগতেছে হচ্ছে এই ডিজাইনটা, সো আপনি এখন এখানে ক্লিক করেন, দেখেন আদৌ এটা ফ্রি পান কিনা। সো একটা প্রিমিয়াম স্টাইলের মোকআপ পাইলেন। এখন এইটাও ভালো লাগতেছে না, এটা আপনার কাছে ভালো লাগতেছে, ওকে ফাইন, ক্লিক করেন, এটা আরও একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না, বাকিগুলো থেকে। সো এটা আপনি ডাউনলোড করেন। ঠিক তেমনিভাবে অন্য অন্যগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনি সেগুলো ডাউনলোড করেন। এটা আমার কাছে ফেক মনে হচ্ছে, কার্টুন কার্টুন ভাব লাগতেছে, বাট এটা তুলনামূলকভাবে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে যে আসল মোকআপ। স্যার প্রিমিয়াম গুলো তো ফেক হয় না, হয়? প্রিমিয়াম না, প্রিমিয়াম, হ্যাঁ 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 হয়। ভাই আমরা সহজে কিভাবে বুঝবো যে কোনটা ফেক কোনটা real? এটা নিজে থেকেই যখন হচ্ছে ধোকা খাইতে থাকবেন তখন হচ্ছে বুঝবেন, এছাড়া উপায় নাই। স্যার প্রিমিয়াম গুলো কি ডলার দিয়ে কিনতে হবে যদি কেউ কিনা করে? ভাই কি দরকার আমাদের হচ্ছে প্রিমিয়ামে যাওয়ার, আমি তো ফ্রিতে অনেক অপশন পাচ্ছি, আমার টাকা খরচ করার দরকার নাই তো, না প্রয়োজনই মানে নেই। জিজ্ঞাসা করলাম আর কি, এই জন্য যে ডলার দিয়ে করবো কিনা। জি, আপনাকে সেগুলো কিনে নিতে হবে, এবং আপনি নিজে থেকে ভাইয়া সেগুলো আপনি কিনে যখন পারবেন না। ভাই আপনি যখন তখন দেখাইলেন একটা পারবো, শুধু অনেকগুলা লেয়ার আছে যে ওইটা দেখি জাস্ট দেখাই বুঝবো আপনাদের এখন। একটা ফেক মোকআপ ডাউনলোড করে, চলুন তা নাহলে। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞাসা করিনি, আমরা কি এই প্রসেসগুলো বুঝছি?
জি ভাইয়া। আচ্ছা, এটা একটু শেষ করি। মনে করেন যে এটা আমি তৈরি করলাম, এখন এইটাকে আমরা আমরা কই যেন ছিলাম, এই যে এই ডিজাইনটা কিভাবে বানাবো। সো এখন আমাদের কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে চলে আসা। সো নতুন একটা ডকুমেন্ট নিব। সো আমি এখানেই দেখাচ্ছি, নতুন ডকুমেন্ট নিলাম না, এখানে আসলাম, আর্টবোর্ড তৈরি করলাম। সো এখানে আমরা এই ইমেজটা নিয়ে আসবো, এখানে ফাইল থেকে সেভ করব কিভাবে, ফাইল, এখানে দেখেন কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, শ্যাডো কালার, অনেকগুলো কালার আছে। সব মানে সবগুলো মোকাপে যেরকম কালার থাকবে এমনটা না। কথা মনে আবার কেটে কেটে যাচ্ছে না? ভাইয়া নেটে ডিস্টার্ব। হ্যাঁ, একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, সো সবগুলো লেয়ারের মধ্যে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এরকমটা না। সো ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমি যে এখানে ডাবল ক্লিক করি লেয়ার থাম্বনেইলে, দেখেন এই যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এটা আমাদের দরকার নেই, আমরা হোয়াইট কালার রাখি। ফাইল থেকে গিয়ে আমি হচ্ছে এখান থেকে এক্সপোর্ট খুঁজবো, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, যেটা আমরা ইলাস্ট্রেটরে করছি। সো আমরা সেভ ফর ওয়েবে গেলাম, এখান থেকে জেপিইজি সিলেক্ট, সেম প্রসেস, জাস্ট এখন এখান থেকে সেভ দিব। আচ্ছা, স্ক্রিন বেজে গেছে। ওকে, চলে আসছে এখন। সো এখান থেকে জাস্ট আমি এখন সেভে ক্লিক করতেছি। আমি কোথায় সেভ করব, ডাউনলোডসে যাই, সেভ করলাম। ওকে, এই যে আমার ইমেজটা এখানে সেভ হয়েছে। সো আমি ইমেজটাকেই ধরে নিয়ে ইলাস্ট্রেটর নিয়ে এসে ছেড়ে দিলাম, এটাকে ইমবেড করে দিব, যেহেতু একটা লিঙ্ক আকারে আছে, মানে এই যে ক্রস মার্ক। সো ইমেজটা এখানে ইমবেড করে দিব, ইমেজটা সিলেক্ট করলে এখানে ইমবেড লেখা আসবে। এই ইমবেডে আমি যে ইমবেডে ক্লিক করে দিব, তাহলে হচ্ছে আমার এই ইমেজটা লিঙ্ক আপ চলে যাবে। দেখেন আমি এখানে ছোট করে নিই, আমি ইলাস্ট্রেটর বরাবর অ্যালাইন করে নিই এতটুকু। ওকে, আচ্ছা, তারপরে আমার এখানে কি প্রসেস ছিল, স্টিকার আর হচ্ছে লোগো। সো এখানে আমার আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আগে এটাকে বাদ দেই, এই আর্টবোর্ড বরাবর একটা শেপ নেই, শেপ নিলাম। এটাকে হচ্ছে আমি 3 ভাগে ভাগ করব, লম্বাটে ভাবে, সরি, আমি হচ্ছে স্প্লিট টু গ্রিড, আরে ওকে আসে। সো স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, 3টা রতে ভাগ করলাম। ওকে, সো এটা একটা, এটা একটা, আর এটা একটা। কেন ভাগ করলাম, কারণ আমার ডিজাইনটা হচ্ছে এরকম, এই যে। আর এটাকে হচ্ছে 2টা ভাগে ভাগ করব, সো কলাম 2টা। ওকে, ডান। সো এটা একটা, এটা একটা। আচ্ছা, সো এখন এটাকে নিচে দিয়ে দিলাম অ্যারেঞ্জ থেকে, এটার সাথে অ্যালাইন করে মেক ক্লিপিং মাস্ক, এই যে। আর এটাকে যদি রিঅ্যারেঞ্জ করতে চাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, একটু উপরে নিয়ে যাই, অথবা অ্যারো বাটনও ইউজ করতে পারি। ওকে, ডান, মাস্কিং ডান। দেন হচ্ছে এখানে আমাদের লোগো। সো লোগোটা আমাদের করেছিল, বা এইটাকেই একটু নিয়ে এসে এটার সাথে কাজ করে দেখি কি ঘটনা ঘটে। আমি এই পুরো সেকশনটাকে এটার সাথে মাস্কিং করে দিব। ওকে, ডান। লোগো আমাদের কয়জন ছিল, লোগো আইকনটা লাগবে, এটা উপরে উঠাই দিলাম, এটার সাথে আমি এখানে অ্যালাইন করে দিলাম, এটা এতগুলো থাকলো। ওকে, আমাদের এই লোগোটা থাকলো এখানে, এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে, অথবা আমাদের মেইন কালারটা দিয়ে দিই। ওকে, এটাকে বড় করলাম এতটুকু। আর এখানে স্টিকারের লোগো কি আমরা তৈরি করছি এখানে? না, না, এটা তৈরি করিনি। সো মনে করেন যে এখানে আমাদের ওইটা চলে আসলো আর কি। সো এইটাই যদি থাকে আর কি, আমি স্টিকার লোগোটা তৈরি করলাম, এখানে হচ্ছে আমি সেমভাবে ইমেজটা মাস্কিং করে দিলাম আর কি। ইমেজটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, বড় করে দিলাম, কাজটা। সো দেখেন এই যে আমাদের আরেকটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল। আমরা লাস্ট ক্লাসে প্রেজেন্টেশন করছিলাম এইটা, আর আজকে প্রেজেন্ট করলাম এইটা।
বুঝতে পারলাম? জি। জি ভাইয়া, বুঝতে পারছি। সো আপনি এই একটা প্রেজেন্টেশন রাখতে পারেন, এটাও রাখতে পারেন, অথবা আরও অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে প্রজেক্টটা রেডি করছি, এটা হচ্ছে ইমেজ হিসেবে থাকবে। আর এখন কথা হচ্ছে যে আমরা এই লোগোগুলোতে কি কি করব, বা আমরা আসলে কোনগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, এর আগে একটু আগে কি যেন আমি দেখাইতে নিয়েছিলাম, ভুলে গেছি, বললাম যে একটু পরে দেখাই। মোকআপের ওই একটা ফেক মকআপ কিভাবে ও বুঝবো হ্যাঁ সেটা হ্যাঁ নিয়ে হ্যাঁ, ফেক দেখাইতেছেন। মোকআপ, ফেক মোকআপ। আচ্ছা, সো ফেক মোকআপটা দেখি ফ্রি পিকে চলে যাই। হাত তুলছিলেন কে, শাহরিয়ার ভাই নাকি? ভাই ওই যে আহ, মাঝে মধ্যে দেখি অনেকে ডিজাইন করার পরে কেস স্টাডি করে, এই বিষয়টা তো ক্লাস আসবে তাই না? কেস স্টাডি পার্টটা, এটা যদিও অনেক বড় একটা বিষয়, কারণ কেস স্টাডি এমনিতে আসে না, এটার জন্য অনেক কিছু কাজ করতে মানে এই হয়। যে না, এই যে লোগো কন্ট্রাস্টের গ্রুপগুলোতে দেখলাম যে কেউ কেউ ডিজাইনের পাশাপাশি মানে কেস স্টাডি দিয়ে দিচ্ছে। ওটা জাস্ট চ্যাট জিবিটি, ওইটা চ্যাট জিবিটি আপনাদের থাকবে, ওটা ভয়ের কিছু নাই। ওইটা আপনি একটু এটা কি বলে যে স্টাডি পার্টগুলো একটু পড়ে দেখেন। ওইটা আসলে তেমন কিছু আহামরি লেখা না, জাস্ট উনি এটা কিভাবে শুরু করছে, কিভাবে আইডিয়া পাইছে, এই প্রসেসটা জাস্ট একটু লিখছে এবং সুন্দর করে বুঝাইছে। যেমন লোগো ডিজাইন, একটা মিনিট দেখাই, কেস স্টাডি। সো একটু যাই, এটা যেমন ওপেন করলাম, এখানে আসলে লোগোটা কীভাবে আইডিয়াটা পাইছে, বা কি কি কালার ইউজ করছে। এই যেমন এখানে দেখেন মাউস আইকন রাখছে, টি আইকন রাখছে, একটা বসে সেটিং ছিল, সেই বিষয়গুলো এখানে উনি উল্লেখ করছে। যদিও এই লোগোটা খুবই খারাপ দেখতে, বাট এইটাও এখানে হচ্ছে রাখছে। দেখেন টাইমস আইটি কি, জাস্ট এটা নিয়ে একটু বুঝাই দিচ্ছে চ্যাট জিবিটিকে, ভাই টাইমস আইটি হচ্ছে এরকম একটা টেকনোলজি সার্ভিস, আইটি সার্ভিস 2017 থেকে আছে, ডিজিটাল একটা সার্ভিস। তুমি আমাকে এত 120 ওয়ার্ডের বা 120 ক্যারেক্টারের কিছু লিখে দাও। চ্যাট জিবিটি লিখে দিছে, বসায় দিছে, শেষ। এটাও যদিও এটা নিজে থেকে বানায় নাই মনে হয় না, যে টাইমস আইটি কী কী কাজ করে, আইটি ট্রেনিং, কারণ এটা তো ক্লায়েন্ট থেকে পাবেন আপনি, যে ওই প্রতিষ্ঠানটা কী কী ধরনের কাজ করে আর কি। এটা খুবই খারাপ দেখা যাচ্ছে, আমার আসলে এটা দেখতে ভালো লাগতেছে না, রুচিতে টানতেছে না। আপনাদের শিখাই, ভালো কিছু দিই শিখাই। এটার নাম যেন কি ছিল, তাকুয়া। ওকে, এটার একটা কেস স্টাডি দেখেন। এটা হচ্ছে মেইন লোগো, এটা একটা মকআপ। আচ্ছা, একটু আউট করে দেখাই। সো তাকোয়া হচ্ছে একটা কোম্পানি, এটা কি নিয়ে কাজ করে সেটা এখানে লিখছে চ্যাট জিপিটি, বা নিজে থেকে লেখা যেতে পারে যদি আপনি একটু প্রতিষ্ঠানের ওই বিষয়টা সম্পর্কে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেন। ক্লায়েন্ট তো অবশ্যই আপনাকে 4-5টা পয়েন্ট দিবে, তাই না? সো এই 4-5টা পয়েন্ট নিয়ে আপনি হচ্ছে চ্যাট জিপিটিকে কমান্ড দিলে সে আপনাকে কত ওয়ার্ড লাগবে, কীরকম লাগবে সেটা আপনি গুছায় নিতে পারেন। চ্যাট জিপিটি সম্পর্কে আমাদের সামনে থাকবে। দেন হচ্ছে লোগো চ্যালেঞ্জ করতে কি কি এখানে প্রবলেম ফেস করছে সেটা একটু লিখছে। দেন এই যে প্রেজেন্টেশন তৈরি করছে, ব্যাচ বলেন, লোগো বলেন, আদার্স বিষয়গুলো বলেন, সেখানে রাখছে। এই স্কেচ পার্ট, যেটা আপনাদের অনেককে বারবার কমেন্ট করার পর তারপর হচ্ছে এগুলো হচ্ছে অ্যাড করছে। কীভাবে স্কেচগুলো করছে দেখেন, স্কেচ কিন্তু একটা করে নাই, এ দেখেন এটা করছে একটা, এইটা করছে একটা, শেষে এই যে এই এতগুলো করার পর এইটা আইডিয়া পাইছে, এইটাই কিন্তু লোগোটা, কিন্তু তাও কিন্তু একটু এডিট করা, একটু এদিক সেদিক করা, দেখছেন? সো মেইন স্কেচ ছিল এটা, এটাকে এখানে একটু কাজ করছে। আর আপনাদের এটাই বলছিলাম, কিন্তু আপনারা এইটা বাদে সব দিছেন, বাট এটা কিন্তু রাখছে। ওকে, তারপরে এখানে দেখেন এই লোগোটার মধ্যে
কীভাবে মানে বুঝাইছে যে আসলে এটা কি। যেমন তাকওয়ার আরবি হচ্ছে এরকম কফ ওয়াও ইয়া। সো এখানে হচ্ছে তোর এই নিচের অংশটুকুকে রাখছে, তাকওয়ার এই নিচের অংশটুকুকে এখানে নুক্তা এখানে বসাইছে, যারা আরবি বুঝেন তো এখানে নুক্তা অর্থাৎ এই যে নিচের ডটটা বা উপরে ডটটা এখানে বসাইছে, আর তাকওয়ার এই অংশটাকে একটু রোটেট করে দিছে। এবং কি কি বুঝাইছে এখানে, সিম্বল অফ গ্রোথ বুঝাইছে। এটা আপনার থেকে যে আপনি এখানে কি কি বুঝাতে চাইছেন, এই বিষয়গুলো এখানে হচ্ছে আপনি কেস স্টাডি হিসেবে রাখতে পারেন। এবং এটা আর কিছু ফরম্যাটে বা ফন্ট এখানে বসাইছে, এই বিষয়গুলো হচ্ছে কেস স্টাডি আর কি। তারপরে মেন লোগো, এখানে কি কি ফন্ট ইউজ করছে দেখেন। বাবারে বাবা, ফন্টের নাম পড়তে গেলে তো দাঁত ভেঙে যাচ্ছে। থিক থিক বয় না থিকি বয়, আচ্ছা যেটা হোক, সো স্পেলিং এটা। সো এইটা হচ্ছে মেন ফন্টের নাম। এইটার এবিসিডি লিখলে কীরকম লাগবে, ছোটাতে এবং নাম্বারিংগুলো লিখলে কীরকম লাগবে সেটা এখানে লিখছে, যেটা আপনাদের ক্লাসে বলছিলাম যে আপনার ছেলে এই ফরম্যাটটা ইউজ করতে পারেন। এবং এটা ফরম্যাট কতগুলো ভার্সন আছে, লাইট, থিন, রেগুলার, ব্ল্যাক, বোল্ড, সবগুলো ভার্সন এখানে লিখছে। এবং এই লোগোটার যেই বিষয়টা থাকতেছে আপনার, যেমন হচ্ছে আসলে এইটা দিয়ে কি কি বুঝাইতে চাইতেছে প্রতিষ্ঠান, সেই বিষয়গুলো বা এই লোগোটা কি কি মিনিং করতেছে সেটা এখানে রাখছে। ইনোভেটিভ, ইন্সপায়ারিং, গ্রোথ, ফিউচারিস্টিক, মডার্ন, সাকসেস, মিনিমাল, এই বিষয়গুলো রাখছে। ওই যে তাকওয়ার ডিসক্রিপশনের মতো এরকম একটা পার্ট এখানে আবার অ্যাড করছে। ওকে, কি কি কালার ইউজ করছে, সেই কালারের নাম, কালারের 3টা কোড, হেক্সা কোড, আরজিবি কোড, সিএমআইকে কোড এখানে রাখছে। কালার প্লেটটা সাজিয়েছে এবং এটা কীভাবে তৈরি করছে ফন্টটা, সেটার এখানে একটা আউটলাইন রাখছে, যদি এটা ফন্ট। সো তারপরে এটা একটু এডিট করা হয়েছে মে, সো এর জন্য হচ্ছে এখানে ওই গ্রিড লাইনটা এখানে ফলো রাখছে। এটা আরও কিছু মকআপ এখানে রাখছে। এ হচ্ছে ফুল একটা প্রেজেন্টেশনে দেখেন আরও কিছু মকআপ রাখছে। এই পুরোটা হচ্ছে একটা কেস স্টাডি। এখন কি বুঝতে পারছি? প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, জি বুঝতে পারছি। বাট আপনাদের এই লোগোগুলোর মধ্যে কিন্তু এগুলো ছিল না, যার কারণে আপনাদের এরকমভাবে কেস স্টাডি করাটা সম্ভব না। এই জন্য আমরা জাস্ট আপাতত এইভাবে করে প্রেজেন্টেশনটা রাখতেছি। আমরা যদি এখানে বুঝতে পারতাম যে হ্যাঁ এই যে এইটা হচ্ছে আমাদের জি আইকন, এটা হচ্ছে আমাদের এম আইকন। যেমন আমি একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন করছিলাম, একদম অল্প একটা দেখাই। আমার একটা সাবানের প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হয়েছিল। সো এই যে এটা আমি ওইভাবে করে একদম প্রেজেন্টেশন করে নিই, বাট এখানে রাখছি একটু অল্প পার্ট করে, এটা যদি অনেক আগের কাজ। সো এটা হচ্ছে মেইন লোগোটা ছিল ইকো ব্লোম, এবং ই আর বিটাকে এখানে কিভাবে আমি রাখছি সেটা হচ্ছে এখানে দেখানোর ট্রাই করছিলাম আমি। এই যে এটা মেইন লোগো ছিল ইকো ব্লোম। সো ই আর বিতে আমি কাজ করছি। ই আর বিটা কীভাবে বানাইছি, এটা হচ্ছে ই আইকন, অর্থাৎ এই যে প্রথম ই, দেখেন এটা হচ্ছে ই, এটা হচ্ছে বি, বাট ই আর বিকে আমি পাতার মতো করে বানাইছি, খেয়াল করতেছেন? সো এই যে এখানে রাখছি ই আইকন, এখানে রাখছি বি আইকন, কীভাবে বানাইছি সেটার প্রসেসটা এখানে আমি দেখাইছি। অল্টারনেটিভ যদি কিছু লোগো এবং ফন্টের কিছু ফরম্যাট এবং ফেভ আইকন, বাট এখানে আর একটু ডিটেলসে ওই যে তাকওয়ার যেটা দেখালাম সেটা আরও ডিটেলসে এখানে আপনার একটু কী বলে কেস স্টাডি দেখাইছে, বাট আমি শর্ট করে দেখাইছি। বুঝতে পারছেন? সেমভাবে যে ব্রিটেরটা আমি ওইভাবে করছিলাম। ইতে আর বিতে কীভাবে আসে এভরিডে ফ্যাশন, এখানে হচ্ছে একটা ফ্যাশন রিলেটেড ছিল কাজ। সো এই যে সুই এবং সুতা থেকে হচ্ছে আমি ই আর বিটাকে বের করছি, এটা হচ্ছে আমার ই, এই যে ই লেটার, সরি ডি লেটার ছিল ডি। সো ডিটাকে এখানে রাখছি আর একটা নিডল রাখছি। সো এটা দিয়ে মোটামুটি আমি এখানে কাজ করার ট্রাই করছি।
সো আমরা যেহেতু আপাতত কপি করতেছি ওরকমভাবে ফাইনাল করতেছি না, যার কারণে আমাদের এরকমভাবে কেস স্টাডিগুলো বের হবেও না। আমরা যখন একদম আসলেই ক্লায়েন্টের জন্য কাজ করতে থাকবো এবং ক্লায়েন্ট থেকে অনেক রকমের ইনফরমেশন পাবো, তখন গিয়ে হচ্ছে আমাদের অটোমেটিকলি কেস স্টাডিগুলো চলে আসবে। তখন আমরা এই বিষয়গুলোকে সুন্দর করে গুছিয়ে হচ্ছে কাজ করবো আর কি। এই তাকওয়ার ডিজাইনটা দেখেন তো কতগুলা মোকাব ইউজ করছে, 40-50টার উপরে তো হবেই। এক, এখানে তো প্রায় 9টার মতো, 3, 6, 7, 8টা, আবার এখানে কতগুলা, 3, মানে 40-50টার উপরে মোকআপ করছে। এবং সব মোকআপগুলো কিন্তু একরকম না, প্রত্যেকটা আলাদা মোকআপ, প্রত্যেকটা আলাদা মোকআপ। এখানে কিছু কাস্টম মোকআপ আছে, আবার কিছু হচ্ছে প্রিমিয়াম মোকআপ আছে, আবার কিছু এআই জেনারেটরি মোকআপ আছে। সো জাস্ট দেখেন এখন যে এই বিষয়টা দেখতেছেন, এটা কি সুন্দর লাগতেছে না? জাস্ট প্রত্যেকটা কিন্তু মোকআপ, এ দেখেন প্রত্যেকটা কিন্তু মোকআপ, এবং একটু গুছানোর ধারণাটা অন্যরকম, যার কারণে বিষয়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। যেগুলোকে বলা হয় ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড গাইডলাইন হিসেবে দেওয়া হয়। সো এটাও আমরা করতে পারবো, প্রসেসটা যেহেতু আপনাদের জানা আছে। সো এখন এই যে মোকআপগুলো ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, সামনে যখন কাস্টম মোকআপ তৈরি করতে পারবেন তখন এইটা আপনারা ইজিলিভাবে আরও তৈরি করতে পারবেন। কারণ কাস্টম মোকআপ যখন জানবেন তখন যে কোনো ইমেজকে আপনি মোকআপে পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন আর কি। যার একটা বিষয়, বলেন। আহ, আমার তো বিএনস অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ। এখন আমি যেই ডিজাইন গুলো করছি কপি, তার থেকে হলো ভালো, মানে ভালো বেস্ট একটা দুইটা আপলোড করলে হবে না? করা যাবে? আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলি যে আপনি ক্লাসে যেই খারাপ কাজই করছেন বা যেই ভালো কাজই করছেন, সেটা যদি কপি হয়, অর্থাৎ আমরা কপি থেকে কাজ করছি, অর্থাৎ ডিজাইন থেকে কপি করছি, এই ডিজাইনটাকেও বিহান্সে আপলোড করার আমি বলি, আপলোড করতে, এবং সেখানে উপরে লিখে রাখতে বলি যে এটা প্র্যাকটিস পারপাসে ওয়ার্ক করছাম। হোক খারাপ হোক ভালো, ভালো হলে তো অবশ্যই দিবেন, খারাপ হোক তবু হচ্ছে আপনি ওখানে আপলোড করেন। এই কারণে কি হয়, আপনি এই ক্লাসটা চলাকালীন অবস্থায় আপনার যে ক্লাস হোমওয়ার্কগুলো করতেছেন এগুলো আপনার বিহান্সে থাকলো, বাট উপরে কিন্তু লেখা থাকলো যে এগুলো প্র্যাকটিসে করতে হবে, এবং বিহান্সের আপনার প্রোফাইলটা ভারী হলো। সো যখন আপনি আরও বেশি প্র্যাকটিস করবেন তখন তো আর এই কপি করবেন না, পুরো কোর্সটা শেষ হলে তো আপনি আর কন্ট্রোল সি আর কন্ট্রোল ভিতে পড়ে থাকবেন না, তখন কিন্তু আপনার নতুন ডিজাইন করার আইডিয়া চলে আসবে, নতুন ক্যাপশনে থাকবে কপি ডিজাইন ফর প্র্যাকটিস, তাই তো? হ্যাঁ, এটা অবশ্যই উল্লেখ রাখবেন, কারণ হচ্ছে যদি মেইন ডিজাইনার আপনারা এইটা দেখে, হ্যাঁ, তখন কিন্তু সে আপনাকে ধরবে যে ভাই ডিজাইন আমার, তুমি বলতে হবে তোমার ডিজাইন, কাহিনী কি। বাট যখন আপনি এই ধরনের কাজগুলো আপনি দিবেন, এটা দেওয়ার একটা উদ্দেশ্য কি দেখেন, আপনি একটা ডিজাইন দেখতেছেন, সেটাকে আপনি সেম টু সেম কপি করার ক্ষমতা আছে, এইটাও ডিজাইনারদের একটা বড় গুণ। সো এইটাও তৈরি করা, এবং এইটাও এখানে দিতেছেন, মানুষ যেন বুঝতেছে যে আচ্ছা এই ডিজাইনটা ছিল, আপনি তার রিয়েল ডিজাইনটা দিচ্ছেন না, আপনি আপনার করা ডিজাইনটা দিতেছেন, এবং ওই ডিজাইন যদি কোনো ভুল থাকে তাহলে হয়তো ওখানে কেউ কমেন্ট করবে যে না তোমার ডিজাইনটা ভালো হয় নাই, আরও প্র্যাকটিস দরকার, মোর প্র্যাকটিস নিডেড, বা প্র্যাকটিস মোর, এরকমভাবে ডিজাইনাররা অন্যান্য ডিজাইনার আপনাকে কমেন্ট করে জানাবে। সো ওইগুলো নিয়ে আপনি হচ্ছে ফিডব্যাক নিয়ে কাজ করতে পারবেন। বাট যদি প্র্যাকটিস ওয়ার্ক না লেখেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, পোস্ট ডিলিট করতে হবে, বা দেখা যায় এই গ্রাফিক সেক্টরে আপনার নাম খারাপ হবে আর কি। ওকে, আর এটা দেওয়ার সুবিধাটা কি, এটা দেওয়ার সুবিধাটা হচ্ছে যে আপনি ক্লাস চলাকালীন সময়তে এই প্রজেক্টগুলো থাকতেছে, মনে করেন আপনি একদম নতুন, আমাদের তো এখন নতুন হিসেবে কাজ নাই, ক্লায়েন্টও নাই। সো আমরা যদি বিহেন্স এই যে প্র্যাকটিস যেগুলো কপি করতেছি এগুলো দিয়ে যদি আমরা 30 বা 40টার মতো প্রজেক্ট সেখানে রাখতে পারি, এবং যখন আমি হচ্ছে কোথাও জব অ্যাপ্লাই করব কোর্সটা শেষ হলে অ্যাজ এ ডিজাইনার হিসেবে, পার্ট টাইম, ফ্রি টাইম, বা হচ্ছে ফুল টাইম, যেটাই হোক, সো ওইখানে যখন আমি অ্যাপ্লাই করবো তো তাদেরকে আমরা শো কী করাবো, আমরা তো কোনো পূর্ব এক্সপিরিয়েন্স নাই, কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা নেই, তো আমি তাদেরকে কী শো করবো? তো তাদেরকে তখন আমাদের এই বিহেন্স পোর্টফোলিওটা শেয়ার করব, তারা যেন দেখে যে আমার পূর্বে কিছু কাজ ছিল যেগুলো হচ্ছে আমি প্র্যাকটিস পারপাসে করছি, এবং কাজের কোয়ালিটিগুলো দেখে যেন সে বুঝতে পারে যে আচ্ছা এখানে তো কোনো ইরর নাই, তার ফন্টগুলো নিয়েও ভালো, সে ভালো
কপি করতে পারছে বা তারা যদি বুঝে, সো ওইভাবে করে ধরবে যে না তাকে অ্যাজ এ ইন্টার্ন হিসেবে নেওয়া যায় বা তাকে অ্যাজ এ জুনিয়র ডিজাইনার হিসেবে নেওয়া যায়। সিনিয়র ডিজাইনার তো আবার তো নিবে না, সো জুনিয়র ডিজাইনার বা হচ্ছে পার্ট টাইম ডিজাইনার বা হচ্ছে ইন্টার্ন হিসেবে আপনার ওই পোর্টফোলিওটা দেখে হচ্ছে নিবে। অন্যথায় আপনার যদি এই পোর্টফোলিও সেকশনটা না থাকে আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন না এবং তারা আপনাকে কাজও দিবে না। সে আপনাকে প্রথমে বলবে আচ্ছা তুমি যে কাজ করছো ডিজাইনার হিসেবে একটু দেখাও তো আমাকে, আপনি কি দেখাবেন? সো দ্যাটস হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশনটা লাগে। আমি তার কম্পিউটার ওপেন করে আমার ডক ফাইলে বা হচ্ছে আমার ড্রাইভে বা হচ্ছে আমার ফাইলে যেগুলো আছে সেগুলো ধরে ধরে তাকে তো দিব না, বা তাকে তো হোয়াটসঅ্যাপ আর ইমেজটাকে আমি ওভাবে করে মানে দিব না। এই জন্য আমাদের ডিজাইন একটা সাইট দরকার যেটা হচ্ছে পোর্টফোলিও সাইট বলে। এই সাইটগুলোতে আমাদের সমস্ত কাজ থাকে, যে কাজগুলো আমরা হচ্ছে শোকেস করাইতে পারি, যে দেখেন ভাই আমার প্রিভিয়াস কাজগুলো এখানে আছে, আপনি চাইলে আইডিয়া নিতে পারেন। আর আমার প্রথম কাজটা পাইছিলাম আমি আমার পোর্টফোলিও শো করানোর মাধ্যমে। ফেসবুকে ছিল যেখানে হচ্ছে তাদের ডিজাইনার লাগবে বলতেছিল, আমি তখন ক্লাসে চাপে পড়ে 30টার মতো প্রজেক্ট কমপ্লিট করছি, মানে মেন্টরের দেওয়া পারমিশন অনুযায়ী আমি মোটামুটি 30টা ডিজাইনের মতো কমপ্লিট করে কপি ডিজাইনই আপলোড করছি বিহান্সে। এবং ওইটা হচ্ছে আমি বিভিন্ন যে জব পোস্টের নিচে কমেন্ট করতাম, তারা হচ্ছে বলতো যে আপনার জব দরকার হলে বা আমাদের ডিজাইনার দরকার, আপনার পোর্টফোলিও লিঙ্কটা কমেন্টে শেয়ার করেন। সো আমি সেখানে পোর্টফোলিও লিঙ্কটা কমেন্ট করতাম এবং সেখান থেকে হচ্ছে আমি জব পাইছি এবং সেখান থেকে যে আজকে এই পর্যন্ত যাত্রাতে আসতে পারছি আর কি। সো এই জন্য আপনাদের বলতেছি যে এখন থেকে প্রজেক্টগুলো কমপ্লিট করেন। আচ্ছা ফেকটাতে যাচ্ছি, অনেক দূরে চলে আসি। আমি একটু বিষয়টা বলি যে এই আমরা এখন আসলে মোকআপটা কি করব, এটা তো একটা পাইলাম। আমরা একদম শুরুতে কার্টুন ডিজাইনগুলো করছিলাম মনে আছে, এবং কিছু ল্যান্ডস্কেপ ডিজাইনও করছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে। ল্যান্ডস্কেপ ডিজাইন, আচ্ছা ওই ইমেজগুলো ডিজাইন করছিলাম যেগুলোর জন্য আপনারা এই যে এই ফ্রেম মোকআপগুলো ইউজ করবেন। মনে আছে না ওই যে আপনার যে গাছের বা হচ্ছে যে রাতের আকাশের, সো ওই ইমেজগুলো হ্যাঁ তো ভাইয়া। এই ধরনের ফ্রেমই থাকে, কিংবা হচ্ছে মোবাইল ব্যাক কভারে থাকে, তাই না? অথবা মোবাইল এটাকে আমরা ফ্রেম ওয়ালপেপারে মক থাকে। লিখে সার্চ করব। আমরা যে কাজগুলো করছি না সেগুলো এখন কোন কোন সেক্টরে থাকতে পারে সেটা নিজে থেকে বের করবেন। যেমন আমি একটা আইডিয়া দিলাম যে ওই ইমেজগুলো ফটো ফ্রেমে থাকতে পারে, তারপর হচ্ছে আপনার মোবাইল ওয়ালপেপার, এই যে মোবাইল ওয়ালপেপার মোকআপে থাকতে পারে, এই ধরনের এইগুলোতে থাকতে পারে। তো এইগুলোতে আপনার মোকআপগুলো বসান, কিংবা হচ্ছে মোবাইল কভার মোকআপে থাকতে পারে, এই যে এরকম ব্যাক কভারে তো ডিজাইনগুলো থাকতে পারে, থাকে না? সো ওই ডিজাইনগুলো এরকম মোকআপ ইউজ করেন। বাট কথা হচ্ছে যে আপনি যে অ্যাঙ্গেলে করছেন, লাইক এখন আপনার ডিজাইনটা হচ্ছে এরকম পোর্ট্রেট স্টাইল, সরি আপনার ডিজাইনটা হচ্ছে ল্যান্ডস্কেপ স্টাইল পাশাপাশি, কিন্তু আপনি বসাইছেন এরকম পোর্ট্রেটে, তাহলে কি হবে? অবশ্যই না। তো আপনি যে অ্যাঙ্গেলে করছেন ওই অ্যাঙ্গেলের রিলেটেড, এ দেখেন আমি বলতে বলতে অলরেডি এই যে চলে আসছে, দেখছেন পিছনে স্টিকারগুলো চলে আসে। সো এখন আপনি যদি পোর্ট্রেট স্টাইলে করেন, সো পোর্ট্রেট স্টাইলের মোকআপগুলো আপনি খুঁজেন, ফ্রেমগুলো। আপনি যদি ল্যান্ডস্কেপ স্টাইলে করেন, ল্যান্ডস্কেপ স্টাইলের মোকআপগুলো আপনি। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় কি এখানে আপনি যদি ওই মোকআপগুলো ইউজ করেন, যেমন ফটো ফ্রেম লিখে যেটা করলাম, ফ্রেম মোকআপ লিখে যেটা আমি সার্চ করতেছি এরকম। সো দেখেন ল্যান্ডস্কেপগুলোর জন্য আমি এই ধরনের ল্যান্ডস্কেপগুলো ইউজ করলাম, আর যেগুলো হচ্ছে আমার মেইন দরকার, যেমন এই যেরকম পোর্ট্রেট, সো আমি পোর্ট্রেটের জন্য এরকম পোর্ট্রেটগুলো ইউজ করলাম। তবে এই ক্ষেত্রে দেখা যায় কি আমি যদি এখানে প্লেস করিও, ডানে এবং বামে কিছুটা জায়গা ফাঁকা থাকবে, সো ওইটা সমস্যা নাই, কারণ ফিট তো হবে না, কারণ এটার ফ্রেম যে সাইজ আমাদের ওই ইমেজের সাইজটা তো আর সেম না, সো একটু ডানে বামে ফাঁকা থাকতে পারে, ওটা প্রবলেম নাই। সো তারপর হচ্ছে আমরা কিছু ক্যারেক্টার ডিজাইন করছিলাম, ক্যারেক্টারগুলো স্টিকারের মধ্যে থাকে, এই ধরনের স্টিকারের মধ্যে থাকে। সো সিঙ্গেল ক্যারেক্টার যেগুলো করেছিলাম প্রত্যেকটা ক্যারেক্টার এরকম সিঙ্গেল স্টিকারের মধ্যে ইউজ করবেন মোকআপের মধ্যে। হোমওয়ার্কটা কি বুঝতে পারতাছি? কিন্তু আপনাদের হোমওয়ার্কগুলো দেখে মাথায় খুব মানে জিদ ওঠে আমার। এই দেখেন এই ধরনের স্টিকারগুলো, এই যে একটা, এটা কিন্তু ফ্রি ল্যাপটপ স্টিকার মোকআপ, এটাতে ক্লিক করলে কিন্তু এই স্টিকার মোকআপটা পাবেন সেমভাবে। বা যে মোকআপ নেস্ট, এই যে 5টা, এটা কিন্তু একসাথে। সো ওই যে যেগুলো ক্যারেক্টারগুলো করছিলেন সেগুলো কিন্তু এখানে ইজিলিভাবে মোকআপে রাখতে পারবেন।
এই যে দেখেন ওই স্টিকারগুলো বা ওই ক্যারেক্টারগুলো তো এরকম ভাবে স্টিকার থাকে তাই না, নাকি ভুলভাল বলতেছি? এরে ভাই আপনার কথা বলেন না কেন? আপনাদের আমি কালকে থেকে প্রি রেকর্ডের ক্লাস দিয়ে দেবো জান। এখানে তো ভাই লেখাগুলা, আর আমরা তো করেছি ওই কার্টুন ফেস, ওগুলা করা এখানে যাবে? নাই, এই যে ওইটা তো পুরা মাথা মুথা হ্যাঁ টাকলা। সেগুলো এখানে বসাবেন। এখন আপনার কাছে তো আর কোনো কাজ নাই, আছে অন্য কোনো কাজ করছেন, এক্সট্রা কাজ করছেন? করেন তো নাই, আছে ওইগুলো, তো ওগুলো নিয়ে আপাতত ব্যবহার করেন। তারপরে এই যে এই একটা সুন্দর মোকাবি দেখেন, কি সুন্দর মোকাব। ভাই ভাই আমরা তো এখন নতুন, এখন তো আমরা কোনো অ্যাকাউন্ট খুলি নাই, তো এখন কি আমরা যদি এক্সট্রা কাজগুলো যে করি ইলাস্ট্রেটরে রেখে দেবো করে? এখন এক্সট্রা কাজ যদি করেন, আপনাদের যদি এরকম কম্পিউটার রেখে দেন, আমরা যদি না দেখি তাহলে লাভ হইলো আপনার? না, আপনি না বলছেন কোনো অ্যাকাউন্ট খুলতে না ওই দিন, সেই জন্য বললাম। কিসের অ্যাকাউন্ট? আচ্ছা, আদার যে লিঙ্ক ওগুলো ওগুলো তো আমি এখন বলতেছি হ্যাঁ, না তো, আমি তো ওগুলো কিছুই বলতেছি না। তাহলে কিসে আপলোড কথা বলতেছেন? আপলোডের কথা বললাম? এমনি না না, বলতেছে যে কোথাও আপলোড দেওয়ার জন্য। আমি বলতেছি আপাতত রিসোর্সগুলো রাখেন, এগুলো তৈরি করে। আমরা তো বললাম যে নেক্সট আচ্ছা, ক্লাসে আমরা বিয়ান্সে যাব, সেখানে আমাদের এই ইমেজগুলো আপলোড করতে হবে। সো ওইটার জন্য আমরা আগে থেকে তৈরি করে নিচ্ছি, যেন আমরা কালকে ক্লাসটা করলে বিয়ান্স অ্যাকাউন্ট খুলে সাথে সাথে এরকম আমাদের সব মোকা আমরা জাস্ট এখন ধরে ধরে আপলোড করব। এখন এটা যদি আপনার রেডি থাকে ইনস্টাগ্রাম অনুযায়ী, এখন জাস্ট অ্যাকাউন্ট খুলে এটা আপলোড করতে কি বেশি সময় লাগবে? আর এটা যদি আপনার তৈরি না না থাকে, তাহলে আপনি তৈরি করবেন, মোকআপ ডাউনলোড করবেন, সময় লাগবে, তারপরে আপনি গিয়ে হচ্ছে কাজ করবেন, সময়ের ব্যাপার না। তো এখন তো সময় আছে, আজকে বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি, আজকে কি বার? বুধবার। বুধবার। আপনার ক্লাস আছে সোমবার, সো বৃহস্পতি শুক্র শনি রবি, 5 দিন সময় আছে। 5 দিনে দিব্যি অনেক মোকআপ আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। সো এক একটা স্টিকার, ওই যে ক্যারেক্টারগুলো আপনি বিভিন্ন মোকআপ ডাউনলোড করেন না, এই যে একটা সুন্দর মোকআপ, এটা সুন্দর একটা সাইট আছে, এটা ইউজ করেন। তারপর যে মাত্র যে দেখালাম, এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে ইউজ করেন, এটা একটা ইউজ করেন। মানে একটার জন্য যে একটাই করতে হবে এমনটা না। এখানে কয়টা আছে? 3 4 5 6 7 8টা 9টা আছে। তো 9টা ক্যারেক্টার কি আমাদের একটা ক্যারেক্টার? 9টা তো ছিল তাই না? ওই যে টাকলা, তারপর হচ্ছে একটু ওই যে ডাইনি পেতনি বুড়ি ছিল মহিলাটা, সো ওইখানে তো 9টা। হ্যাঁ হ্যাঁ, 10টা ছিল। হ্যাঁ, সো এখানে 9টা আছে, সো এই 9টা এটা বসাইলাম, এটা একটা মোকাব হইলো, এইটাই একটা। দেন হচ্ছে আবার কই গেল, এই যে এখানে 4 5টা। সো এরকমভাবে এই 3টা মোকাব ডাউনলোড করি, 3টার মোকাব ডাউনলোড করলে আমার 3টার একটা প্রজেক্টে কাউন্ট হলো। যেরকম যে তাকওয়াতে আপনারা একটু দেখলেন, এই যে এরকম কতগুলো ইমেজ, সো এরকমভাবে আমাদের থাকলো। যত বেশি আপনার ইমেজ এরকমভাবে করতে পারবেন, ততই আপনার বিহেন্সটা ভারী হবে, বুঝতেছেন? যেমন বিহেন্স স্ক্রল করলে দেখেন আপনার, এই দেখেন আমার যদি সব প্রিন্ট আইটেম নিয়ে কাজ করা, এই যে সব প্রিন্ট আইটেম নিয়ে এখানে কাজ করা, এই যে আমার যদি এখন প্রজেক্ট নাই থাকে, আমি এখানে কি করব? স্ক্রল করলে কি আমি পাবো? দেখেন কতগুলো স্ক্রল করতেছে, শেষ হওয়ার খবর নাই, বুঝতেছেন? এখন আপনার যদি একটা থাকে, একটাই দেখবে মানুষ, আর আপনার যদি এরকমভাবে 4 থেকে 8টা থাকে, দেখেন 8টা যদি থাকে এইভাবে শেষ। আপনি যদি 12টা থাকে, 12টা স্ক্রল ডাউন বাড়বে। সো এরকমভাবে যখন আপনি কোথাও সিভি ড্রপ করবেন, যখন দেখবে যে স্ক্রল ডাউন করে তার অনেকগুলো কাজ আসতেছে, ওকে ফাইন, সে আর নিচে স্ক্রল করবে না, সে বলবো ওকে ঠিক আছে তুমি ইন্টারভিউ বোর্ডে আসো। সো এইভাবে করে মোকআপগুলো ডাউনলোড করেন, এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে। আর প্রিভিয়াস যেগুলো কাজ করছেন, ফটো ফ্রেম বলেন, ওই যে কোটেশনগুলোর জন্য কই গেল, সব তো দেখাই দিলাম, নিজে থেকে আর ভাবলেন কি? কোটেশন ডিজাইনগুলো আমি বলছিলাম না, এই যে এইভাবে থাকে, টি শার্টের মধ্যে থাকে, টি শার্টের মধ্যে থাকে। জি। তো এখন টি শার্ট মোকাবগুলো খুঁজে বের করেন, সেগুলো ব্যবহার করেন, সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ডিজাইনটা প্লেস করে দেন, এই যে এরকমভাবে। সো এরকম ভাইবা চিন্তা দেখেন যে আপনাদের ওই ডিজাইনগুলো আরও কোন কোন সেক্টরে রাখলে ভালো লাগে, সো ওইগুলো মোকআপ ডাউনলোড করে কাজ করেন। সো নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে উড়াধরা মোকআপ ডাউনলোড করা,
ওগুলোতে আপনাদের প্রিভিয়াস যে ডিজাইনগুলো ছিল সেগুলোকে প্লেস করে ইমেজ হিসেবে সেভ করে রাখা। মেইন ফাইল সেভ রাখার দরকার নেই, এটা কিন্তু মেইন ফাইলও সেভ রাখা যায়। এই যে ফাইল থেকে সেভ, মেইন ফাইল কখনো সেভ করবেন না, তাহলে কিন্তু এখানে এই ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, মানে মেইন ফাইলে। সো মেইন ফাইলে আমাদের ডিজাইন চেঞ্জ করার দরকার নেই, আমরা এখানে কাজ করছি, এডিট করছি, ফাইন, আমরা জাস্ট ইমেজ হিসেবে সেভ করে রাখবো, মেইন সেভ দিয়ে দরকার নেই। ইলাস্ট্রেটরে যেরকম র ফাইল সেভ রাখতাম, দরকার নেই এখানে র ফাইল সেভ করার, কারণ র ফাইল সেভ করলে কি হচ্ছে, এটা তো অলরেডি ডাউনলোড করছেনই, আবার এইটাই আবার সেমভাবে সেভ করতেছেন, দরকার নাই তো। আর এই মোকআপগুলো একটা নির্দিষ্ট ফোল্ডার রাখার ট্রাই করবেন, যেমন আমি এখানে রাখার ট্রাই করছি একটা নির্দিষ্ট ফোল্ডার, এই যে এই যে মোকআপ যা আছে সব একটার মধ্যে রাখছি। আর মোকআপটাকে এক্সট্রাক্ট করে জিপ ফাইল আর দরকার নেই, জিপ ফাইলগুলোকে ডিলিট করে দিবেন, জাস্ট মেইন ফাইলগুলোকে রাখবেন, তা নাহলে ফাইল আরও ভারী হয়ে যাবে পিসি আপনার। ওকে, আশা করি বুঝতে পারছেন। আরে ফেক মোকআপটা বাকি রইল, ফ্রি পিক ফ্রি পিক ফ্রি পিক, দেখি ইউপি ফেক মোকআপ এখানে কই আছে, তো খুঁজতে হবে। আমি জানি না তো ওরকম এখানে আবার পাবো কিনা, কারণ ডেইলি তো চেঞ্জ হতে থাকে। আচ্ছা দেখি, এটা আমার একটু ফেক মনে হচ্ছে, দেখি। আচ্ছা এটা কিন্তু মোকআপ না, এটা যে জেপেগ ফাইল, জেপিজি জাস্ট ইমেজ। সো এই যে একটা ফেক। সো তারপরে এটা দেখি, এটা যে পিএনজি ইমেজ, জাস্ট পিএনজি ইমেজ, এটা কোনো মোকআপ না। কারণ এই যে কীভাবে বুঝলাম, এই যে পিএনজি, আবার এখানে যদি পিএসডিও লেখা থাকে, ডাউনলোড করে দেখবেন যে ওপেন করে শুধু এই ইমেজটাই পাচ্ছেন পিএসডি ফাইলে, মোকআপ পাবেন না আর কি। সো এইভাবে করে কাছে ফেকগুলো পাওয়া যায়, আপনি দেখলে বুঝবেন যে সেটা ফেক। আর যদি তাও কনফিউশন থাকে, শট দিয়েন যে ভাই এটা কি ফেক কিনা, আর এটা বলারও সমস্যা হবে না, আপনি নিজে বুঝবেন যে এটা ফেক। পিএনজি লেখা থাকলে বুঝবো যে এটা ফেক। পিএনজি জেপিজি এগুলোতে ইমেজের ফরম্যাট, সো ওগুলোতে ইমেজ। আর আপনার ফ্রি পিকে দৌড়ায়েন না, আপনাদের যেটা দেখায় যদি সেটা শিখেন, আপনাদের যেটা দেখায় না সেটা নিয়ে আপনাদের হচ্ছে নাচানাচি লাফালাফি বেশি থাকে, বুঝলাম না। মোকআপ সিলেক্ট করতে করতেই তো সময় চলে যাবে যদি ফেক হয়ে থাকে। আর ফেক বলতে দুনিয়াতে কিছু নাই, ভুলে যান। আমি যে প্রসেস শেখাইছি ওই প্রসেস যান, মনে না ফেক কিছু পাবেন। বাট আমার প্রসেসের বাইরে যদি কেউ পাকনামি করতে গিয়ে ফ্রি পিক বা আদার সাইটগুলোতে যান, আমি তো সাইটগুলো দিয়ে দিব, ওই সাইটগুলো থেকে যদি ওইভাবে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনি ফেক পাবেন। বাট আমি যে প্রসেসটা দেখাইলাম, যে সরাসরি গুগলে যাব, আমার যেই মোকআপ লাগবে সেই মোকআপটা এখানে সার্চ করব, আমার যেটা পছন্দ হয়েছে সেটাতে ক্লিক করব, যদি প্রিমিয়াম হয় যাব না, ফ্রি হলে আমি ক্লিক করে ডাউনলোড করে নামাই নেব, শেষ, কাবজাব ঝামেলা সব শেষ। আচ্ছা ভাই, আপনার মতোই করবো তাহলে, গুগলে সার্চ করে আমরা দেখবো, কিন্তু সেটা বুঝবো কিভাবে এটা পিকচার আর ওই মকআপ? আমরা তো দেখতে দেখতে অনেক কিছুতে চলে যাই, একটা পর একটা দেখতে দেখতে। ওই দুই একটা ডাউনলোড করার পরে বুঝে ফেলতে পারবেন যে এটা আসলে ইমেজ হবে না হচ্ছে পিএসডি ফাইল হবে। করেন না ভাই, আগে পিএইচডি তো ফাইলে কি মাঠে লেখা নামেন, থাকবে? আপনি গ্যালারিতে বসে চিল্লা ফাল্লা করলে হবে? এই ভাই বল ওইভাবে মার, এইভাবে মার, হবে? আচ্ছা, আপনাকে মাঠে পিএইচডি নামেন। ফাইলটা কি লেখা থাকবে? এইটা আমি আর কিচ্ছু বলবো না, আপনি আগে দেখেন, নিজে ট্রাই করেন। আপনার গ্যালারিতে বসে ওকে। সব হচ্ছে একদম 11টা প্লেয়ারকে মাথা নষ্ট করে ফেলতেছেন। আপনি নিজে মাঠে নামেন, তারপরে খেলেন, তারপরে বুঝবেন কি অবস্থা হয়। ওকে, সো ক্লাসের টপিকস এ পর্যন্ত থাকুক, 4 দিন সময় আছে। আবারও বলতেছি, মোকআপ কমসে কম 20-30টা মতো ডাউনলোড করেন, এবং যতগুলো কাজ আছে অলরেডি এই কাজগুলো দিয়ে 20-30টার উপরে মোকআপ ডাউনলোড হয়ে যাওয়ার কথা, মানে প্রসেস হয়ে যাওয়ার কথা। 10টা ক্যারেক্টার দিয়ে তো অ্যাটলিস্ট আলাদা আলাদা যদি করি, ওইখানে 10টা ইমেজ থাকবে মোকআপ। আজকে যে লোগোটা করছেন, অনেকে দেখলাম যে 4-5টা স্টাইলে করছেন। সো এই
লোগোটা দিয়ে কিন্তু কন্টেনার বলেন, বিজনেস কার্ড বলেন, আইডি কার্ড বলেন, মাগ বলেন, টি কাপ বলেন, তারপর হচ্ছে নোটপ্যাড বলেন, এখানে 6টা নাম বলছি, বিলবোর্ড বলেন, নিয়ন লাইট বলেন, কতগুলো নাম বলছি। সো এরকমভাবে নির্দিষ্ট করে খুঁজে এই একটা লোগো দিয়ে এই যে 8-10টা মকআপ করে ফেলতে পারেন। কষ্ট হয় যে এরকমভাবে যদি করতে কষ্ট হয়, কোনো প্রবলেম নাই, জাস্ট এই যে এইটাই রাখেন, এই যে ইমেজটা সেভ করছেন এইটাই রাখেন, এইটাই জমা থাকুক। আর এগুলো তো অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আর কি। যেমন এটা একটা, যদি এরকম করতে কষ্ট হয় যে বোঝেন নাই, করতে পারতেছেন না, ফাইন, দরকার নাই, এটা একটা করছেন, এটা একটা মকআপ, এটা একটা মকআপ, এই ইমেজগুলো জাস্ট আপনাদের ফেসবুকের হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ওকে, ঠিক আছে, ভিডিও